লগ ইন করার পর প্রথমে আপনি যে স্ক্রিনটি দেখতে পাবেন সেটি হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড হচ্ছে আপনার বিজনেসের সামারি, স্টক, ইনভেন্টরি, পারচেজেস, সেলস, কাস্টমার্স, সাপ্লায়ার্স, স্টাফস, নোটিফিকেশনস, এই প্রত্যেকটা মডিউলের আপনি সামারি দেখতে পারবেন এই ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সেটিতে আপনি তিনটি রো পাবেন, তিনটি সারি পাবেন। প্রথমটা হচ্ছে কুইক লিঙ্কসে আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্টস, সেলস, কোটেশনস, পারচেজেস, ট্রান্সফার্স, কাস্টমার্স, সাপ্লায়ার্স, নোটিফিকেশনস, ইউজার সেটিংস, এই কয়েকটি অপশন বা মেনু আছে। তো এই প্রত্যেকটি ফিচার আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তারপরে আপনি দেখতে পাচ্ছেন লেটেস্ট 5 সেকশন, লেটেস্ট 5 সেলস, লেটেস্ট 5 কোটেশনস কি আমরা দেখব পরে, লেটেস্ট 5 পারচেজেস, অল latest 5 transfers, latest 5 customers, latest 5 suppliers। তো আপনারা যেহেতু আমরা মাত্র লগ ইন করলাম এবং আমরা এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট অ্যাড করিনি বা কোনো পারচেজ করিনি বা কিছুই সেল করিনি, সেজন্য আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না। বাই ডিফল্ট সফটওয়্যারে একটা কাস্টমার্স ক্রিয়েট করা থাকে, সেটা হচ্ছে ওয়াক ইন কাস্টমার। যারা কাস্টমার ম্যানেজ করতে চান না বা কাস্টমার ম্যানেজমেন্টকে হ্যাসল মনে করেন, তাদের জন্য এই ওয়াক ইন কাস্টমারটা হচ্ছে র্যান্ডম কাস্টমার। এরপর হচ্ছে সাপ্লায়ার্সও একটা র্যান্ডম একটা বেসিক supplier@test.com আপনি দেখতে পাচ্ছেন, এটা বাই ডিফল্ট ক্রিয়েট করা থাকে। আপনি যখন বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নেবেন, পারচেস করবেন, তখন আপনি সাপ্লায়ার্স ক্রিয়েট করতে পারবেন। অনেকে আছেন আবার সাপ্লায়ার্স ম্যানেজ করতে চান না, তারা চাইলে এই জেনারেল সাপ্লায়ার বা টেস্ট সাপ্লায়ার ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ওনাদের আর নতুন করে সাপ্লায়ার্স ক্রিয়েট করে হ্যাসল করতে হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে গ্রাফ সেকশন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না। আমি আপনাদেরকে বলেছিলাম ড্যাশবোর্ডে তিনটি সারি বা রোস আছে। প্রথমটা হচ্ছে কুইক লিঙ্কস, পরেরটা হচ্ছে লেটেস্ট 5, পরেরটা হচ্ছে গ্রাফ। এখানে যখন আপনারা সেল করা শুরু করবেন তখন অ্যাকচুয়ালি গ্রাফটা দেখতে পারবেন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং সেলস গ্রাফ। এটা থেকে আপনারা একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবেন যে শপটিতে আসলে কি চলছে। বিশেষ করে ডিরেক্টরসরা, শপ ওনার ডিরেক্টরস, উনি হয়তো দেশের বাইরে থেকে লগ ইন করবেন বা যে কোনো ডিফারেন্ট লোকেশন থেকে লগ ইন করবেন। উনি নো টাইম লগ ইন করা মাত্রই বুঝে ফেলতে পারবেন, যদি ওনার গ্রাফ আন্ডারস্ট্যান্ডিং সেন্স থাকে, ইমিডিয়েটলি বুঝতে পারবেন কি চলছে শপের মধ্যে উইথাউট ইভেন ভিজিটিং আদার লিঙ্কস। ঠিক আছে, তো এটা আমরা দেখব। যেহেতু এখানে এখনও কোনো সেল আমরা করিনি, সেহেতু এটা ব্ল্যাঙ্ক। ওকে, তাহলে ড্যাশবোর্ডে হচ্ছে তিনটি সারি। উপরে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টপ মেনু বার। আমরা ওয়ান বাই ওয়ান আপাতত ছোট্ট বা সংক্ষিপ্ত ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমরা যাব লেফট সাইড বারে, তারপর আমরা এক বাই এক ফিচার ভিজিট করব। প্রথমটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা অলরেডি ড্যাশবোর্ডে আছি। এটাতে ক্লিক করলেও আপনি দেখবেন ড্যাশবোর্ডে আবার রিফ্রেশ হয়ে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে সেটিংস, এটাতে ক্লিক করলে সেটিংস পেজে চলে যাবে। এগুলো হচ্ছে জাস্ট কুইক লিঙ্কস। তারপর হচ্ছে ক্যালকুলেটর। এখন আপনাদের মনে আসতে পারে এটা তো একটা পয়েন্ট অফ সেল সফটওয়্যার উইথ স্টক ম্যানেজমেন্ট, এটাতে তো অটোমেটিক সফটওয়্যার ক্যালকুলেশনস করে ফেলার কথা। সেক্ষেত্রে এখানে ক্যালকুলেটরের কি দরকার পড়লো? এটা পয়েন্ট অফ সেল সফটওয়্যারে সবসময় দেওয়া হয়। এটা পয়েন্ট অফ সেল সফটওয়্যারের কালচার বলতে পারেন। আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে নাই। হঠাৎ করে হয়তো দরকার পড়লেও পড়তে পারে, বাট এটা পয়েন্ট অফ সেল সফটওয়্যারে ক্যালকুলেটর দেওয়া হয়, যদিও পয়েন্ট অফ সেল সফটওয়্যার অটোমেটিক সব কিছু ক্যালকুলেশন করে ফেলবে আপনার জন্য বা ক্যালকুলেশন করে দিবে। তারপর হচ্ছে ক্যালেন্ডারটা কিছু, আমি ক্যালেন্ডার অলরেডি ক্লিক করে ফেলেছি। আমি আবার ড্যাশবোর্ডে চলে আসবো একটু পরে। এটা হচ্ছে আপনাদের নিজস্ব ইভেন্টস ম্যানেজমেন্টের জন্য। ধরেন আপনাদের শপ থেকে কোনো একটা ইভেন্ট ম্যানেজ করা হলো প্রমোশনাল পারপাজে, বা কোনো একটা মিটিং আপনারা করতে চাচ্ছেন, জানের দিনে ইফতার পার্টি অ্যারেঞ্জ করতে চাচ্ছেন। তো যে কোনো ইভেন্টের জন্য আপনারা বা যে কোনো ছোটো বড় মিটিংয়ের জন্য আপনারা চাইলে ক্যালেন্ডারে টাইটেল এবং ডেট দিয়ে, স্টার্ট এন্ড ডেট দিয়ে, কালার চুজ করে আপনারা চাইলে ইভেন্ট ক্রিয়েট করে রাখতে পারেন। সেক্ষেত্রে যখনই আপনারা ক্যালেন্ডারে আসবেন, সেক্ষেত্রে আপনাদের মনে করিয়ে দেওয়া হবে যে কখন বা কোন দিন বা কোন ডেটে কোন ইভেন্টটি আপনারা ডিসাইড করেছেন। আলটিমেটলি ভুল করার আর অবকাশ থাকবে না। অনেক সময় অনেক বড় বড় সাপ্লায়ারদের সাথে মিটিং থাকে, অনেক সময় অনেক কাস্টমার্সদের সাথেও মিটিং থাকে।
তো যাই হোক, এটা হচ্ছে জাস্ট আপনাদের নিজস্ব ইভেন্ট আর মিটিংস ম্যানেজ করার জন্য। অনেক সময় হয়তো আপনি আপনার শপে রিক্রুট করবেন, স্টাফ রিক্রুট করবেন, তো হয়তো মিটিংটি আপনি ডাকলেন 15ই মে। তো 15ই মে মিটিংটি ডাকবেন, আপনি হয়তো এই মিটিং আপনার থাকতে হবে বা এই মিটিং সবার থাকতে হবে, এটা হচ্ছে বোর্ড মিটিং। তখন এখানে আপনি 15 তারিখ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ, এখানে একটা ইভেন্ট ক্রিয়েট করে রাখবেন, মিটিং ডেট। আমি এখন একটা ক্রিয়েট করে ফেলি। এটা তেমন কিছু না, এটা পয়েন্ট অফ সেল সফটওয়্যারের মূল ফিচারের কিছু না। এটা আপনি চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন। অনেকে এটা ইউজ করে এবং যারা অভ্যস্ত হয়ে যান তারা আসলে রেগুলার ইউজ করেন। মিটিং, জাস্ট ডামি মিটিং আমি দিয়ে রাখছি, ডামি মিটিং। তো এখান থেকে আপনি কালার চুজ করতে পারবেন। আবার এখানে আমি ব্ল্যাক দিয়ে দিয়েছি। যাই হোক, এটা হচ্ছে আপনার 15 তারিখ থেকে শুরু হবে, ধরেন 16 তারিখ পর্যন্ত চলবে, অথবা 15 তারিখেই শেষ হয়ে যাবে। এটা আপনি যে কোনো কিছু করতে পারেন। পনেরোই 11। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মিটিংটি ক্রিয়েট করার সাথে সাথে এখানে কিন্তু মিটিংটি ক্রিয়েট হয়ে গেল। তখন যখনই আপনি ক্যালেন্ডারে আসবেন তখনই আপনি ইজিলি আপনার রিমাইন্ডারে চলে আসবে যে আপনার 15 তারিখ একটা মিটিং আছে 11টার সময়। এই মিটিংয়ের ডিটেলস আপনি লিখে রাখতে পারবেন ডেফিনেটলি। এটা আবার চাইলে আপনি আপডেট করতে পারবেন, আবার ডিলিট করে ফেলতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তো যারা সফটওয়্যার ইউজ করবেন তারা অলরেডি জানেন কিভাবে একটা বেসিক সফটওয়্যার ইউজ করতে হয়, এবং এই সফটওয়্যারটা হচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি। সেলফ এক্সপ্লেনেটরি বলতে কি বোঝায় আমি আপনাদেরকে বলি। যেমন ধরেন এখানে আমি হুবার করলাম, আমি এখানে মাউসটা রাখার সাথে সাথে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। এটাতে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে আসবে। পরেরটা হচ্ছে সেটিংস, আমি অলরেডি আগে এটা বলেছি। পরেরটা ক্যালকুলেটর, পরেরটা হচ্ছে আপনাদের ক্যালেন্ডার, পরেরটা হচ্ছে স্টাইলস। তো স্টাইলসে আসি। এখন এইটা দেখলেই আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে কালার বা ফন্ট চেঞ্জ করার জন্য, এটা মাথায় আসতে পারে। তো আমরা আগে স্টাইলসটা দেখি। স্টাইলস আসলে কি, এখানে আপনারা সফটওয়্যারের থিম কালার চেঞ্জ করতে পারবেন। ধরেন বাই ডিফল্ট ব্ল্যাক থাকে, আপনি চাইলে এটাকে ব্লু করতে পারবেন, এটা চাইলে গ্রে করতে পারবেন। অনেকে এটা ব্লু পছন্দ করেন, অনেকে ব্ল্যাক পছন্দ করেন। আবার এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ দেখে আপনাদের মাথায় প্রথমে কি আসে? প্রথমে আসে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন। ভেরি বেসিক, এটা আসলে এক্সপ্লেন করার মতো কিছু না। আপনি চুজ ক্লিক করবেন, দেখবেন অলরেডি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেয়া আছে বাই ডিফল্ট। এটা হচ্ছে আপনার ইংলিশ, আপনি চাইলে এটাকে অ্যারাবিক করতে পারবেন। আমি অ্যারাবিকে ক্লিক করার সাথে সাথেই এটা দেখবেন পুরো সফটওয়্যারটা অ্যারাবিক হয়ে গেছে। আবার চাইলে আপনি এটাকে আদার যতটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ফ্রেঞ্চ, জার্মান, ইন্দোনেশিয়ান, ইটালিয়ান, পর্তুগিজ, ব্রাজিলিয়ান, সিম্পলিফাইড চাইনিজ, স্পেনিশ, থাই, ট্রেডিশনাল চাইনিজ, টার্কিশ, ভিয়েতনামিজ, এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আপনাদের মাথায় রাখতে হবে পুরো সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেলেও নাম্বারসগুলো সবসময় ইংলিশে থাকবে। ঠিক আছে, নাম্বারসগুলো ইংলিশে থাকবে, এটা মাথায় রাখতে হবে। অনেকেই ধরে নেন যে না, নাম্বারসগুলো হয়তো ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়ে যাবে। না, নাম্বারসগুলো অলওয়েজ ইংলিশে থাকবে, কারণ নাম্বারসগুলো সফটওয়্যার যে ব্যাক এন্ডে যে ক্যালকুলেশন করে ওইটা আপনার নাম্বারস ইংলিশ নাম্বারের এগেনস্টেই করে। ওকে, আচ্ছা, তারপরটা হচ্ছে আপনার পজ স্ক্রিন। আলটিমেটলি এই স্ক্রিনে আপনারা সবসময় থাকবেন। আমি এটাতে রাইট ক্লিক করে আমি এটা ওপেন করি, আপনারা দেখবেন এটাতে যখন আমি রাইট ক্লিক করে ওপেন করলাম তখন ক্যাশ ইন হ্যান্ড। তো ক্যাশ ইন হ্যান্ডটা কি? ক্যাশ ইন হ্যান্ড ফিচারটা আপনাদের একটু বলি। আপনারা যারা শপ ম্যানেজ করছেন অলরেডি জানেন যে ক্যাশ ইন হ্যান্ডটা কি। ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে এই মুহূর্তে যখন আপনি সফটওয়্যারটা ইউজ করা শুরু করছেন তখন আপনার ক্যাশে কত টাকা আছে। এখন যদি আপনার ক্যাশে 500 টাকা থাকে আপনি এখানে 500 দিবেন, যদি এখানে ক্যাশে আপনার 0 টাকা থাকে আপনি 0 দিবেন, এটা কোনো সমস্যা নাই। ক্যাশ ইন হ্যান্ড মানে হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। আপনি পয়েন্ট অফ সেল যখন শুরু করবেন তখন আপনাকে ক্যাশ ইন হ্যান্ড দিতে হবে। ক্যাশ ইন হ্যান্ড দেওয়ার পর পজ স্ক্রিনে যাবে, এইটা আমরা দেখব, এটাতে আমরা আসবো একটু পরেই। ঠিক আছে, ক্যাশ ইন হ্যান্ডের সাথে ক্যাশ রেজিস্টারের একটা ব্যাপার আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি আবার ড্যাশবোর্ডে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুডেজ প্রফিট, এটাতে ক্লিক করলে টুডেজের প্রফিট দেখানোর কথা। তো অবশ্যই যেহেতু আমরা কোনো সেল করি নাই, কিছুই করি না, এখানে টুডেজ প্রফিট তো দেখাবে না। আচ্ছা, তো এখানে হ্যাঁ, এইটা আপনাদের দরকার পড়বে যখন আপনি শপটা ক্লোজ করে, ক্যাশ ক্লোজ করে আপনি যখন চলে যাচ্ছেন, বা ক্যাশ ক্লোজ করার আগে, অ্যাকচুয়ালি ক্যাশ ক্লোজ করার আগে যখন আপনি শপটা ধরেন রাত 11টা বেজে গেল, আপনি ক্যাশ ক্লোজ করবেন, তখন আপনি জাস্ট এটা চাইলে এখান থেকে ওপেন করে প্রিন্ট করে দিতে পারেন, এটা আপনি নিয়ে যেতে পারেন। মানে আপনাদের আজকের প্রফিটটা বা লসটা যেটা আপনারা হোল্ড করছেন সেটা দেখাবে। পরেরটা হচ্ছে আপনার
লিস্ট ওপেন রেজিস্টার্স, আর এটা হচ্ছে ক্লিয়ার অল লোকালি সেভ ডেটা। এটা সফটওয়্যারের কোর ফিচারের মধ্যে পড়ে, এটা আপনাদের ইগনোর করলেও চলবে। পরেরটা হচ্ছে আপনি দেখতে পাবেন, আমি যে ক্লিক করলাম, পরেরটা হচ্ছে ওপেন রেজিস্টার। তো এইটা আমরা একটু আগে দেখেছি ওপেন রেজিস্টার, এর আগেরটা হচ্ছে আপনার লিস্ট ওপেন রেজিস্টার্স। তো কতটা ওপেন রেজিস্টার্স আছে এখানে লিস্ট থাকবে। তো এখানে একটা কনফিউশন থাকতে পারে, ওপেন রেজিস্টার তো একটা থাকবে, ক্যাশ ইন হ্যান্ড আমি একবার দিব, ওপেন রেজিস্টার কয়টা থাকবে? তাহলে একটাই থাকবে। ধরেন আপনার শপে 5টা কম্পিউটার আছে এবং 5টা কম্পিউটার থেকে সেল দেওয়া হয়, তাহলে রেজিস্টার কয়টা থাকবে? যেহেতু ক্যাশ 5টা, রেজিস্টার 5টা থাকবে, রাইট? তো আপনারা এখানে 5টা রেজিস্টার ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? 5টা রেজিস্টার হ্যান্ডেল করতে পারেন আলাদা আলাদা করে। আর এখানে তখন রেজিস্টার লিস্ট দেখাবে এবং ক্যাশ ইন হ্যান্ড আপনি দিবেন যখন আপনি পজ খুলবেন। ধরেন আজকে সকাল 9টার সময় আপনি দোকান খুললেন, খোলার পর যখন আপনি পজে ক্লিক করবেন, এই তো দেখতে পাচ্ছেন পজে ক্লিক করার পর ক্যাশ ইন হ্যান্ডে আপনার এই মুহূর্তে ক্যাশে কত টাকা আছে আপনি দিবেন। আমি এখন দিয়ে দিচ্ছি 500 টাকা ধরেন আছে, তো ওপেন রেজিস্টারে দিব, দেওয়ার পর এটা পজে চলে যাবে। তার মানে কি, সফটওয়্যার ধরে নিবে এখন আপনার ক্যাশে 500 টাকা আছে, এই 500 টাকা থেকে এই ফার্দার ক্যালকুলেশন শুরু করবে সফটওয়্যার, ঠিক আছে? ধরেন প্রথম কাস্টমার আসলো, 1000 টাকার প্রোডাক্ট কিনলো বা 900 টাকার প্রোডাক্ট কিনলো, 1000 টাকা আপনাকে দিল, তো আপনি ওনাকে 100 টাকা ব্যাক করবেন। এই যে ক্যালকুলেশনটা ওই প্রথম 500 নেক্সট লেভেল থেকে শুরু হবে, ঠিক আছে? তার মানে ক্যাশে আপনার কত টাকা আছে সেটা কিন্তু সফটওয়্যার ট্র্যাক করবে। এই যে ট্র্যাকিং পাওয়ারটা, এইটার জন্য মেইনলি মানুষ পয়েন্ট অফ সেল সফটওয়্যারটা ইউজ করে। ক্যাশে কি চলছে সেটা জানার জন্য পয়েন্ট অফ সেল সফটওয়্যার সবাই ইউজ করে, মানে এটা হচ্ছে অনেক বড় একটা ফিচার। তো আমি ওপেন রেজিস্টার দিয়ে দিলাম। ওপেন রেজিস্টার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার পজ স্ক্রিনে চলে আসছে। তো পজ স্ক্রিনে আসার পর আপনি উপরের দিকে দেখবেন অনেকগুলো নতুন আইকন আপনারা দেখতে পাচ্ছেন। এই নতুন আইকন নিয়ে কী কী ফিচার আমরা এটা নিয়ে কথা বলবো। আর আমরা ক্যাশ রেজিস্টার অলরেডি করে ফেলেছি, ক্যাশে 500 টাকা আছে ধরে নিয়ে, তো আমরা নেক্সট স্টেপে যাব। এখন পজ, এই স্ক্রিনটা কিন্তু আপনারা যখনই কোনো শপে যান আপনারা দেখতে পান এই স্ক্রিনটা, বাটা হোক বা আদার যত অ্যাপেক্স হোক, আদার যত বিগ কোম্পানিস হোক, ওনারা সবসময় এই পজ স্ক্রিনটা খুলে রাখে। ওনাদের টাচ কম্পিউটার হলে টাচ ইউজ করে, আদারওয়াইজ ওনারা কিবোর্ড দিয়ে দেখবেন। মনিটর, আপনি যখনই কিছু পারচেস করবেন দেখবেন মনিটরে এরকম একটা স্ক্রিন। তো এখানে আপনারা প্রোডাক্ট সার্চ দিবেন, বাকি এখানে প্রোডাক্ট লিস্ট আসবে। যেহেতু আমরা প্রোডাক্ট এন্ট্রি দেই নাই সেহেতু আপনারা এটা বুঝতে পারবেন না, আপনাদের আমি এক্সপ্লেন করব। তার আগে আমরা এটাকে হোল্ড করে আমরা প্রোডাক্টস এন্ট্রি দিই এবং বাকি ফিচারগুলো দেখি, পরে আমরা পজে আসবো, ঠিক আছে? আমরা যদি লগোতে ক্লিক করি ক্লাউড স্টকে, নতুন ট্যাবে খুলতে পারবেন চাইলে আপনারা। এবার হোম স্ক্রিনে চলে আসবে। হোম স্ক্রিন হচ্ছে আপনার ড্যাশবোর্ড, ঠিক আছে? আচ্ছা, তো আপনারা বুঝতে পারছেন আশা করি। এই প্রত্যেকটা লিঙ্ক, এখন যদি আমি পজে ক্লিক করি, দেখেন এখন যদি আমি পজে ক্লিক করি, এখন কিন্তু পজে চলে আসলো। এখন কিন্তু আর আপনার ক্যাশ ইন হ্যান্ডে কত টাকা আছে সেটা জিজ্ঞেস করিনি, কারণ অলরেডি এটা জেনে গিয়েছে যে ক্যাশ ইন হ্যান্ডে কত টাকা আছে। এখন যদি আমি লিস্ট ওপেন রেজিস্টারে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা 500 টাকা এখন ক্যাশ ইন হ্যান্ডে আছে। তো এটাকে চাইলে আমি ক্লোজ করে দিতে পারি। এটাকে আমি ক্লোজ করবো কখন? যখন আমি শপটাকে ক্লোজ করে দিব। প্রতিদিন যখন শপ ওপেন করবেন, রেজিস্টার ওপেন করবেন, প্রতিদিন যখন শপ ক্লোজ করবেন, শপ ক্লোজ করে যাওয়ার আগে রেজিস্টার ক্লোজ করে দিবেন। এটা অনেকে করে, অনেকে করে না, করলে এটা হচ্ছে পারফেক্ট ওয়ে, ঠিক আছে? এটা আর যাদের শপ 24 ঘন্টা 24/7 খোলা থাকবে তারা একটা সুন্দর অ্যাপ্রোচ ফলো করতে পারেন। সেটা হচ্ছে রাত 12টায় শপ রেজিস্টার ওপেন করবেন আর 11:59 পরের দিন 11:59-এ আপনারা রেজিস্টার ক্লোজ করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ রেজিস্টারের আলটিমেটলি কাজটা কি। তো এখন আমরা ড্যাশবোর্ডে আবার ক্লিক করব। ড্যাশবোর্ডে আবার ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমরা দেখব লেফট সাইড বারে কী কী আছে। লেফট সাইড বারে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টস, সেলস, কোটেশনস, পারচেজেস, ট্রান্সফার্স, রিটার্নস, পিপল, নোটিফিকেশন, ক্যালেন্ডার, সেটিংস, রিপোর্টস। এখন ওয়ান বাই ওয়ান আমরা প্রত্যেকটা ফিচার বা প্রত্যেকটা মডিউল দেখব। আপনি প্রত্যেকটা সেক্টরকে আলাদা করে মডিউল কনসিডার করতে পারেন। ধরেন প্রোডাক্টস, সেলস, প্রোডাক্টস হচ্ছে একটা মডিউল, সেলস হচ্ছে আরেকটা মডিউল, কোটেশন হচ্ছে আরেকটা মডিউল। এরকম করে মডিউলার ওয়েতে চিন্তা করবেন, মানে সেক্টর ওয়াইজ চিন্তা করবেন, এবং আপনাদের জন্য তাহলে টিউটোরিয়ালটা গ্র্যাব করা ইজি হবে। তো প্রোডাক্টসে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে সাব মেনু ওপেন হবে। লিস্ট প্রোডাক্টস, অ্যাড প্রোডাক্টস, ইম্পোর্ট প্রোডাক্টস, প্রিন্ট বারকোড লেভেল,
কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, অ্যাড অ্যাডজাস্টমেন্ট, স্টক কাউন্টস, কাউন্ট স্টক, ঠিক আছে। সো লিস্ট প্রোডাক্টসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রোডাক্ট নেই, এখানে শুধু ব্ল্যাঙ্ক একটা টেবিল আছে। আমরা এখান থেকে চাইলে আপনার উপরে দুটো আইকন দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকশনস থেকে আপনারা অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে অ্যাড প্রোডাক্টে চলে যাবে, আবার এখান থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলেও অ্যাড প্রোডাক্ট পেজে চলে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড প্রোডাক্ট পেজটি চলে আসছে। এখন প্রোডাক্ট টাইপ খুবই গুরুত্বপূর্ণ একটি ইনপুট ফিল্ড। আপনারা যখন ফিজিক্যাল প্রোডাক্ট সেল করবেন বা ফিজিক্যাল প্রোডাক্ট আপনাদের শপে রাখবেন, তখন কিন্তু এটা স্ট্যান্ডার্ড থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। কিন্তু আপনাদের শপ যদি বা স্টোর যদি ধরেন সার্ভিস প্রোভাইডার হয়, ফর এক্সাম্পল এনি স্পা সেন্টার, পার্লার বা সেলুন, সেক্ষেত্রে আপনারা দেখেন সার্ভিস সিলেক্ট করবেন, তখন কিন্তু দেখেন অনেকগুলা ইনপুট ফিল্ড চলে গিয়েছে, যেটা শুধু ফিজিক্যাল প্রোডাক্টের জন্য দরকার পড়তে পারে, ঠিক আছে। এবং আপনারা চাইলে কম্বো সেল করতে পারবেন, আপনারা চাইলে ডিজিটাল প্রোডাক্টও সেল করতে পারবেন। একটা প্রশ্ন আসতে পারে, এটা তো হচ্ছে আপনার পয়েন্ট অফ সেল, এটা তো ই কমার্স না। তো হ্যাঁ, এইটা যদি আপনারা পয়েন্ট অফ সেল পারচেস করেন আমাদের থেকে, শুধু পয়েন্ট অফ সেলের ফিচারটাই আপনারা পাবেন। আর যদি আপনারা ই কমার্স মডিউলটির সাথে পারচেস করেন, তখন আপনারা এই দেখেন এখানে সব মডিউলটা কিন্তু আছে। আপনারা যারা পয়েন্ট অফ সেল শুধু পারচেস করবেন, তারা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট অনলাইনে সেল করতে পারবেন না, ঠিক আছে। আর যারা দুইটাই পারচেস করবেন, তারা অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারবেন, শুধু ডিজিটাল প্রোডাক্ট না, ফিজিক্যাল প্রোডাক্টও সেল করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এইদিকে যাচ্ছি না, আমরা যেহেতু কোর ফিচারে ফোকাস দিতে চাচ্ছি পয়েন্ট অফ সেল, তো পয়েন্ট অফ সেলে আমরা এখন স্ট্যান্ডার্ড প্রোডাক্টটা সিলেক্ট করব। তো আমি প্রোডাক্ট নেম দিলাম ধরেন শার্টস। প্রোডাক্ট কোড আপনি এখানে ক্লিক করলে অটোমেটিক প্রোডাক্ট কোড চলে আসবে, আপনার দিতে হবে না, স্ল্যাগ দিতে হবে না, অটোমেটিক চলে আসবে। সেকেন্ডারি নেম চাইলে দিতে পারেন, দেয়া লাগবে না। ওয়েট চাইলে দিতে পারেন ইন কেজি, তো এটাও দেওয়া লাগবে না, নট ম্যান্ডেটরি ফিল্ড। আপনি যখন কোনো বড় শোরুমে যান, তখন আপনি প্রোডাক্ট হাতে নেন, প্রোডাক্ট হাতে নেওয়ার পর ওনাদের ক্যাশ রেজিস্টারে যান, ওনারা দেখবেন একটা বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথেই প্রোডাক্টটি পজ স্ক্রিনে চলে আসে। এই যে বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করছেন, এই বারকোডের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বা প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাটাগরির জন্য আলাদা করে একটা বারকোড জেনারেট করে সফটওয়্যার, পরে ওই বারকোডটা প্রিন্ট করা হয়, ওই বারকোডটা পরে প্রোডাক্টে অ্যাটাচ করা হয়, ঠিক আছে। তো আপনি বারকোড সিম্বল দিতে চাই, ওইটা অটোমেটিক চলে আসবে। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, বাট এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। এটা হচ্ছে কোড 128, বারকোড অটোমেটিক সফটওয়্যার জেনারেট করবে। আপনারা যারা বারকোড আপনাদের দরকার পড়বে বারকোড স্টিকার প্রিন্ট করার জন্য, তারা চাইলে স্টিকার সফটওয়্যার থেকে প্রিন্ট করে নিতে পারেন, তারপর প্রোডাক্টে অ্যাডজাস্ট করতে পারেন। আর যাদের দরকার পড়বে না, তারা এটা ইগনোর করতে পারেন, ঠিক আছে। তো আপনি ব্র্যান্ড চাইলে সিলেক্ট করতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি না। যতগুলো ম্যান্ডেটরি ফিল্ড এগুলাতে কিন্তু আপনার স্টার আইকন দেখতে পাবেন, স্টেরিস্ক আইকন, ঠিক আছে। এগুলাকে বাংলাদেশে অনেকে স্টার বলে, এটা অ্যাকচুয়ালি স্টেরিস্ক আইকন দেখতে পারবেন। তো ব্র্যান্ড এখানে আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। ক্যাটাগরি 1, এখন ক্যাটাগরি 1 আমি এই যে ক্যাটাগরি 1 এটা আসলে কোত্থেকে ক্রিয়েট করা হয়েছে বা ব্র্যান্ড, এখানে কিন্তু আপনার এটা হচ্ছে ড্রপ ডাউন অপশন, এটা অন্য জায়গা থেকে ক্রিয়েট করতে হয়। এটা আমরা দেখব কীভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, কীভাবে ব্র্যান্ড ক্রিয়েট করতে হয়। আপাতত আমি ক্যাটাগরি দিতে আপনি বাধ্য, ক্যাটাগরি 1 এর জন্য বাই ডিফল্ট থাকে বা জেনারেল ক্যাটাগরি থাকে, এজন্য আপনি ক্যাটাগরি অপশনটি সিলেক্ট করবেন। আর পরে হচ্ছে আপনার সাব ক্যাটাগরি, এটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। প্রোডাক্ট ইউনিট আপনার দিতেই হবে। প্রোডাক্ট ইউনিট আপনি দেখেন, আমি যখন প্রোডাক্ট ইউনিটে ক্লিক করছি তখন সিলেক্ট ইউনিট আসছে, মানে কোনো ইউনিট আমি ক্রিয়েট করিনি। এবং আমি ডিফল্ট সেল ইউনিট, ডিফল্ট পারচেজ ইউনিট কিছুই দিতে পারছি না, কারণ আমি ইউনিট ক্রিয়েট করিনি। তো আমি ইউনিট ক্রিয়েট করার জন্য কি করব, ইউনিট ক্রিয়েট করার জন্য আমি সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আপনারা দেখেন ক্যাটাগরিজ এখানে আছে, আমি ক্যাটাগরিজে ক্লিক করি, রাইট ক্লিক করি, তারপর আছে ব্র্যান্ডস ইউনিটস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ক্যাটাগরিজ থেকে ক্যাটাগরিজ ক্রিয়েট করতে পারবো, ক্যাটাগরিজ লিস্ট। তারপর আমরা এখান থেকে ব্র্যান্ডস ক্রিয়েট করতে পারবো, এখান থেকে ইউনিটস ক্রিয়েট করতে পারবো। তো আমি ইউনিটস ক্রিয়েট করার জন্য আমি অ্যাড ইউনিটে ক্লিক করলাম, তারপর পিসেস, ইউনিট কোড হচ্ছে পিসেস, PI বেস ইউনিট দিতে হবে না, অ্যাড ইউনিট। তো আমি এখন ইউনিট ক্রিয়েট করলাম। পসিবল কয়েকটা ইউনিট আপনি পাবেন, কেজিস পাবেন, গ্রামস পাবেন,
পিসেস পাবেন। তো শার্টস ডেফিনেটলি পিসেস ইউনিটে সেল হবে। তো আমি শার্টসের জন্য যেহেতু আমি শার্ট প্রোডাক্টে ক্রিয়েট করব, আমি পিস দিলাম। আপনারা যদি গ্রোসারি কোনো আইটেম হয় আপনারা দিবেন কেজি। আমি এই দেখে আমি এখানে এড ইউনিট দিয়ে আমি কেজিস দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে, ব্র্যাকেটে এস হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। এটার কারণটা হচ্ছে এটা সিঙ্গুলার হতে পারে, এটা প্লুরাল হতে পারে, এজন্য ব্র্যাকেটে এস দেয়া কেজিস। আচ্ছা, তো আমি ইউনিট ক্রিয়েট করলাম। এখন আমি ক্যাটাগরিজ পেজে চলে যাই। ক্যাটাগরিজ পেজে অলরেডি কিন্তু একটা ক্যাটাগরি ক্রিয়েট করা আছে। দেখেন, আপনারা চাইলে এডিট করতে পারবেন, আবার আপনারা চাইলে প্রিন্টও করতে পারবেন। বারকোড ক্যাটাগরির জন্য বারকোড প্রিন্ট করার অপশন আছে। আপনারা চাইলে সরাসরি প্রোডাক্ট প্রিন্ট বারকোড প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে এডিট ক্যাটাগরিতে থেকে আপনারা এডিট করতে পারছেন, ডিলিট ক্যাটাগরি থেকে ডিলিট করতে পারছেন। নতুন ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য অ্যাড ক্যাটাগরি থেকে আপনারা নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারছেন। ক্যাটাগরি কোড আমি দিলাম এনিথিং র্যান্ডম আমি দিয়ে দিলাম। জেনারেল ক্যাটাগরি স্ল্যাগ আপনাদের দিতে হবে না, ডেসক্রিপশনটা আমি কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি ইমেজ প্যারেন্ট ক্যাটাগরি চাইলে দিতে পারবেন, প্যারেন্ট ক্যাটাগরি এটা দরকার পড়ে না। অ্যাড ক্যাটাগরি, ঠিক আছে। তো আপনাদের জেনারেল ক্যাটাগরি কীভাবে বা যে কোনো একটা ক্যাটাগরি কীভাবে ক্রিয়েট করতে হয় আমি দেখিয়ে দিলাম। এখন আসি আমরা ব্রান্ডসে। ব্রান্ডস একই মানে আপনারা যদি ইউনিট ক্রিয়েট করতে পারেন, আপনারা ক্যাটাগরি ব্রান্ডস সব কিছু ক্রিয়েট করতে পারবেন। খুবই স্ট্রেট ফরওয়ার্ড সফটওয়্যার, খুবই সেলফ এক্সপ্লেনেটরি, নাম দেখেই বুঝতে পারছেন। তো এখানে এটাও আমি একটা জেনারেল ব্র্যান্ড দিয়ে রাখবো। তো এখন আমি আবার অ্যাড প্রোডাক্টসে চলে আসি। অ্যাড প্রোডাক্টসে আসার পর আপনাদের অলরেডি আমি এক্সপ্লেন করেছি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এটা হবে। প্রোডাক্ট নেম শার্ট, প্রোডাক্ট কোড অটোমেটিক চলে আসবে। ক্লিক করার পর স্ল্যাগ অটোমেটিক চলে আসবে, ওয়েট দিতে হবে না। ব্র্যান্ড এখন দেখতে পাচ্ছেন জেনারেল ব্র্যান্ড। ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি, আগে ছিল শুধু ক্যাটাগরি 1। প্রাইস ইউনিট আমি দিচ্ছি পিস। আর আপনার ডিফল্ট পারচেজ ইউনিট এগুলো পিস চলে আসছে। পারচেজ কস্ট, আপনি ধরেন শার্ট কিনলেন ফর এক্সাম্পল 190 টাকা করে, আর প্রোডাক্ট প্রাইস যেটা হচ্ছে সেল প্রাইস, এটা হচ্ছে আপনি ধরেন 550 টাকা, ঠিক আছে। তো যারা ট্যাক্স ম্যানেজ করতে চান এখান থেকে চাইলে ভ্যাট, জিএসটি, ভ্যাট এগুলো দিতে পারেন। কারো ভ্যাট 10%, কারো ভ্যাট 20%, এটা দিতে পারেন। এটা চাইলে নিজেরা মডিফাই করতে পারেন সেটিংস থেকে, আমি আপনাদের দেখিয়ে দিব। অথবা যারা আমাদের কাছ থেকে সাবস্ক্রিপশন নেবেন তারা আমাদেরকে বলবেন কি চাচ্ছেন, আমরা করে দিতে পারবো। ট্যাক্স এক্সক্লুসিভ ইনক্লুসিভ দুইটাই করতে পারবেন আপনারা। মানে আপনারা চাইলে ট্যাক্স সহ প্রোডাক্টের প্রাইস বসাতে পারবেন, ট্যাক্স ছাড়া প্রোডাক্টের প্রাইস বসাতে পারবেন। অ্যালার্ট কোয়ান্টিটি মানে এই প্রোডাক্টটি আপনাদের শপে কতটা আসার পর অ্যালার্ট করবে আপনাদের, এটা আমি 10 দিয়ে দিলাম। প্রোডাক্ট ইমেজ চাইলে প্রোডাক্ট ইমেজ দিতে পারেন। তো প্রোডাক্ট ইমেজ দেওয়ার দরকার আসলে নেই। যদি আপনারা এই মডিউলের সাথে এটা সব মডিউল কিনেন তখন এখানে দিতে হয়, তখন ই কমার্সের জন্য। আর গ্যালারির জন্য সেম। তো এখানে আবার একটা অপশন দেখতে পাচ্ছেন হাইড ইন পজ মডিউল, হাইড ইন শপ মডিউল। তো এখানে হাইড অবশ্যই পজে হবে না, হাইড শপে হতে পারে যদি আপনার দরকার পড়ে। কিন্তু যেহেতু আপনার শপ মডিউল নেবেন না, যেহেতু এটা আমি পজ টিউটোরিয়াল দেখাচ্ছি, আমি শুধু ফোকাস করছি পজে, ঠিক আছে। তো এইটার কিন্তু সব মডিউল আছে, শুধু এই পজের সাথে কানেক্টেড সব মডিউল আছে। আবার আমাদের ই কমার্স প্ল্যাটফর্ম আছে, কোনো পজের সাথে কানেক্টেড না, ঠিক আছে। অনেকে চান যে আমরা পজ এবং ই কমার্স দুইটাই একসাথে হ্যান্ডেল করব। ওনাদের ক্ষেত্রে আমরা এই পজ মডিউলের জন্য, পজ সফটওয়্যার জন্য আলাদা করে ই কমার্স মডিউল ক্রিয়েট করেছি, যাতে ওনারা একই সাথে ই কমার্স এবং পজ ম্যানেজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আপনি সাপ্লায়ার দিস প্রোডাক্ট হ্যাজ মাল্টিপল ভেরিয়েন্ট যদি দিতে চান দিতে পারেন। আমি সফটওয়্যারের কোর ফিচারে ফোকাস করছি। এই ফিচারগুলো আপনাদের দরকার পড়তে পারে, নাও পড়তে পারেন ই কমার্স প্ল্যাটফর্মের জন্য, এই পদের সাথে কানেক্টেড ই কমার্স প্ল্যাটফর্মের জন্য। তো সেহেতু আমি অবশ্যই ইগনোর করবো এখন। পরবর্তী যদি আপনারা চান আমি আলাদা একটা টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিব। আচ্ছা, তো আমি সব কিছু দিয়ে দিলাম। প্রোডাক্টের ডিটেলস ফর ইনভয়েস এটা দরকার পড়বে না যদি আপনি কমার্স মডিউল ইউজ করতে না চান। আর কাস্টম ফিল্ডস আপনারা চাইলে কাস্টম ফিল্ডস দিতে পারেন, ক্রিয়েট করতে পারেন। কাস্টম ফিল্ডস আমি আরেকটা টিউটোরিয়ালে দেখিয়ে দিব, এটাও দরকার পড়ে না। আমি এই টিউটোরিয়ালে শুধু কোর ফিচার্সে ফোকাস দিচ্ছি। কোর ফিচার্সে ফোকাস করার পরও আমার মনে হচ্ছে এই টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। যাই হোক,
আমি এখন প্রোডাক্ট ক্রিয়েট করব। এর প্রোডাক্ট, আপনারা দেখতে পাচ্ছেন শার্ট যে প্রোডাক্টটি আমি অ্যাড করতে চাচ্ছিলাম সেটা অ্যাড হয়ে গেছে উইথ 0 কোয়ান্টিটি। ঠিক আছে, 0 কোয়ান্টিটি। আপনি যখন কোনো প্রোডাক্ট অ্যাড করবেন তখন এটা বাই ডিফল্ট 0 কোয়ান্টিটি অ্যাড হবে। আপনি এটাকে পারচেজ করতে হবে, পারচেজে যাওয়ার পর পারচেজ করলে এটার কোয়ান্টিটি অ্যাড হবে। যেহেতু একটা সফটওয়্যারে পারচেজ, সেলস এই দুইটার কম্বিনেশন থেকে প্রফিট লস মেনটেন করা হয়, এর জন্য আপনি যখন প্রোডাক্টটা ক্রিয়েট করবেন তখন আপনি ওইটা 0 কোয়ান্টিটিতেই রাখবেন, পরে আপনি পারচেজ করবেন। এই প্রোডাক্টটা পারচেজ মডিউলে যাওয়ার পর আমি এটা দেখিয়ে দিব। যেহেতু আমি প্রোডাক্টটা ক্রিয়েট করে ফেলেছি, আমি এখন যদি পজ স্ক্রিনে যাই আমি কিন্তু প্রোডাক্টটা অ্যাড করতে পারবো না, কারণ যেহেতু আমার এই প্রোডাক্টটি 0 কোয়ান্টিটিতে আছে। ঠিক আছে, পজ স্ক্রিনে আপনারা ক্যাটাগরিতে ক্লিক করতে পারছেন, জেনারেল ক্যাটাগরি, দেখেন শার্ট চলে আসছে। এখন আমি যদি শার্টে ক্লিক করি দেখতে পাচ্ছেন নো ম্যাচিং রেজাল্ট ফাউন্ড, প্রোডাক্ট মাইট বি আউট অফ স্টক। তার মানে কি এই প্রোডাক্টটি আউট অফ স্টক আছে। যদি কোনো প্রোডাক্ট আউট অফ স্টক থাকে আপনি সেল করতে পারবেন না, মানে 0 কোয়ান্টিটি প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না। এবং ক্যাটাগরিজ থেকে আপনারা প্রোডাক্ট ফিল্টার করতে পারবেন, আর এটা হচ্ছে সাব ক্যাটাগরিজ থেকে সাব ক্যাটাগরি ফিল্টার করতে পারবেন, ব্র্যান্ডস থেকে ফিল্টার করতে পারবেন, জেনারেল ব্র্যান্ড। ঠিক আছে, আবার এখান থেকে আপনি প্রোডাক্ট সার্চ করতে পারবেন। তো আগে আমরা প্রোডাক্টটি পারচেজ করি, পারচেজ করার পর আমরা দেখব কিভাবে প্রোডাক্টটি সেল করতে হয়। আমরা প্রোডাক্ট ক্রিয়েট করছি, এখন প্রোডাক্ট পারচেজ করব, তারপর প্রোডাক্ট সেল করব। তো প্রোডাক্ট ক্রিয়েটের সাথে আসলে আরেকটা ব্যাপার চলে আসে, প্রোডাক্ট এডিট এবং ডিলিট। তো আমি আবার প্রোডাক্টে ক্লিক করি, লিস্ট প্রোডাক্টে যাই। লিস্ট প্রোডাক্টে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট এখানে চলে আসছে। অ্যাকশনে ক্লিক করার পর আপনি এডিট করতে পারবেন প্রোডাক্ট। এডিট পেজ আর ক্রিয়েট পেজ একই রকম, আপনাদের আলাদা করে এক্সপ্লেন করতে হচ্ছে না আশা করি। আমি এটা কেটে দিচ্ছি। তারপর আপনারা ভিউ ইমেজ, এটার দরকার পড়বে না যেহেতু আপনারা কোনো প্রোডাক্ট ইমেজ দেননি। ডুপ্লিকেট প্রোডাক্ট, আপনি চাইলে বারবার প্রোডাক্ট পেজে গিয়ে প্রোডাক্ট ক্রিয়েট করে সময় নষ্ট না করে এখান থেকে ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়ে ডুপ্লিকেট করে পরে ওইটাকে এডিট করতে পারেন। এটা আমি একটু পরে দেখিয়ে দিব। প্রোডাক্ট ডিটেলস পেজে ক্লিক করার পর প্রোডাক্ট ডিটেলস পেজ চলে আসবে। তো প্রোডাক্ট ডিটেলস পেজে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের যে কোড, এটার এগেনস্টে বারকোড, কিউআর কোড দুইটাই চলে আসছে। এবং আপনি চাইলে প্রোডাক্টের কিউআর কোডও সফটওয়্যার রিসিপ্টে প্রিন্ট করতে পারেন, বারকোডও প্রিন্ট করতে পারেন। আবার প্রোডাক্টের কিউআর কোড প্রিন্ট করে, স্টিকার প্রিন্ট করে আপনারা প্রোডাক্টে অ্যাটাচ করে দিতে পারেন, বারকোডও চাইলে অ্যাটাচ করে দিতে পারেন। কিন্তু বারকোড হচ্ছে ভেরি কমন, কারণ বারকোড স্ক্যানার খুব বেশি অ্যাভেলেবল, বারকোড স্ক্যানার সব জায়গায় ইউজড হয়। কিউআর কোড স্ক্যানার খুব একটা অ্যাভেলেবল না, মোবাইল ছাড়া, মোবাইলে খুব বেশি ইউজড হয়। বাট আপনার যখন কম্পিউটার থেকে সেল করতে হচ্ছে সেক্ষেত্রে আপনি বারকোড ইউজ করতে পারেন। ঠিক আছে, বাট আমরা দুইটা অপশনে দিয়ে দিয়েছি। এখন যেহেতু আমরা প্রোডাক্টস মডিউলে এখনও আছি, পারচেজ মডিউলে যাইনি, আমি প্রোডাক্টস মডিউলে থাকা অবস্থায় আবার কয়েকটা বিষয় বলতে চাই। প্রোডাক্ট ডিটেলস পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বারকোড, কিউআর কোড, এখানে প্রিন্ট বারকোড। প্রিন্ট বারকোডে ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাড প্রোডাক্ট শার্ট, দেখেন শার্ট কিন্তু 2-3টে অ্যালফাবেট লেখার পরে কিন্তু স্মার্টলি চলে আসছে। এখান থেকে আপনারা কোয়ান্টিটি দিতে পারেন যে কতটা বারকোড স্টিকার আপনারা প্রিন্ট করতে চাচ্ছেন। 200 আমি দিচ্ছি। 200 দেওয়ার পর 24 পার মানে A4 সাইজ আপনারা পেজ সাইজ সিলেক্ট করতে পারেন। সহজ কথায় আপনারা বারকোড লেভেল বা বারকোড স্টিকার প্রিন্ট করবেন। তো এটার জন্য আপনাদের যে স্ট্যান্ডার্ড পেজ আপনাদের প্রিন্টারে আছে সেই স্ট্যান্ডার্ড পেজটা আপনারা সিলেক্ট করবেন। তারপর বারকোড লেভেলে কী আসবে, সাইট নেম, প্রোডাক্ট নেম, প্রাইস, কারেন্সিজ, এগুলা কী আসবে সেটা আপনারা মেনশন করে দিতে পারেন। তো আমি আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন বারকোড চলে আসছে। তো আপনাদের শপের নাম চলে আসছে, শার্ট, প্রাইস। তো এখন এটাকে আপনারা যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করার পর আপনারা প্রত্যেকটা স্টিকার নিয়ে আপনারা প্রোডাক্টে অ্যাটাচ করবেন। ঠিক আছে, তারপর পরবর্তী যখন কাস্টমার আসবে আপনাদের হাতে প্রোডাক্ট দেওয়া হবে, তখন আপনি স্ক্যান করার সাথে সাথেই এই পজ মেশিনে তখন আর সার্চ করতে হবে না। এখন পার্থক্যটা কি আমি আপনাকে বলি। পজ স্ক্রিনে আপনারা চাইলে এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করে প্রোডাক্ট লিস্ট করতে পারেন। এখানে প্রোডাক্ট লিস্টেড থাকবে, জেনারেল ক্যাটাগরি, এখানে প্রোডাক্ট লিস্টেড থাকবে। আপনারা চাইলে এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন আসবে না, যেহেতু প্রোডাক্ট 0, বাম দিকে চলে আসবে, প্রোডাক্ট লিস্টেড হবে। এটা হচ্ছে সেল স্ক্রিন, পয়েন্ট অফ সেল স্ক্রিন। তো এখানে লিস্টেড হয়ে যাবে প্রোডাক্ট যদি কোয়ান্টিটি মোর দেন 0 হয়। আবার আপনারা চাইলে সার্চও করতে পারবেন, শার্ট লিখে সার্চ করতে পারবেন। তো যদি প্রোডাক্ট অ্যাভেলেবল থাকে, মোর দেন 0 কোয়ান্টিটি হয়, তাহলে চলে আসবে। আর এখানে আপনারা নিজে দেখতে পাচ্ছেন স্ক্যান/সার্চ প্রোডাক্ট বাই নেম অ্যান্ড অর কোড। ঠিক আছে, সো আপনারা
প্রোডাক্ট সার্চ করতে পারবেন নাম দিয়ে, আবার স্ক্যান করতে পারবেন বারকোড দিয়ে, আবার এখান থেকে ক্লিক করেও আপনারা প্রোডাক্টটি এখানে লিস্টেড করতে পারবেন। আপনাদের টার্গেট থাকবে আপনাদের একজন পয়েন্ট অফ সেল সফটওয়্যারের যিনি সেলসম্যান থাকবেন উনি এখানে প্রোডাক্ট লিস্ট করবেন। এখানে প্রোডাক্ট লিস্ট করার পর তারপর পেমেন্টে ক্লিক করার পর যাবতীয় যত ক্যালকুলেশন আছে ক্যাশ রেজিস্টার ওপেন হবে, যাবতীয় যত স্টেপস আছে উনি ফলো করবেন। তো আমরা এটা দেখব। যেহেতু আমি পারচেস করিনি, শুধু প্রোডাক্টটি রেজিস্টার করেছি, প্রোডাক্টটি লিস্ট করেছি, পারচেস না করলে সেল করতে পারবো না, সেহেতু আমি আপাতত এটাকে হোল্ড করে রাখছি। পরবর্তীতে আমরা আবার এটাতে আসবো, এই স্ক্রিনে আসবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা বারকোড প্রিন্টের সকল অপশন পেয়ে যাচ্ছেন। এই সব ব্যাপারে যদি আপনাদের কনফিউশন থাকে আমাদের বলবেন, আমরা আপনাদের এক্সপ্লেন করে দেখিয়ে দিব, ঠিক আছে, ফার্দার এক্সপ্লেন করে। আর আমাদের সফটওয়্যারটা যেহেতু ক্লাউড সফটওয়্যার, আমরা ফুল সাপোর্টটাই অনলাইনে দিব, ঠিক আছে। আচ্ছা, তো প্রিন্ট বারকোড এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট বারকোড, এখান থেকে আপনারা চাইলে আসতে পারেন। আবার লিস্ট প্রোডাক্ট থেকেও আপনারা কিন্তু লিস্ট প্রোডাক্ট থেকে সার্টেন প্রোডাক্টের জন্য কিন্তু আপনারা বারকোড প্রিন্ট বারকোড দিতে পারেন, ঠিক আছে। তো আপনারা দেখেন ইম্পোর্ট প্রোডাক্টসটা আসলে কি? ইম্পোর্ট আপনারা সিএসভি ফাইল থেকে প্রোডাক্টস ইম্পোর্ট করতে পারেন। সার্টেন সিএসভি ফাইলের ফরম্যাট মেনটেন করতে হবে। আপনারা এই সফটওয়্যারটি অলরেডি ইউজ করছেন এবং সফটওয়্যারটি থেকে প্রোডাক্ট এক্সপোর্ট করে রেখেছেন, পরবর্তীতে এটা ইম্পোর্ট করতে পারবেন। আবার যদি আপনারা চান যে এক্সেল ফাইল থেকে আপনারা প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, সেক্ষেত্রে অন্য সফটওয়্যার থেকে নিয়ে সেটাও করতে পারবেন, ঠিক আছে। তো এটার জন্য আগে ডাউনলোড স্যাম্পল ফাইল দিবেন, ডাউনলোড দেওয়ার পর এটা ডাউনলোড হবে। তো আমি এটাকে ওপেন করে দেখিয়ে দিই। প্রথমটা হচ্ছে টাইটেল, পরটা হচ্ছে স্যাম্পল একটা প্রোডাক্ট। তো এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে যদি আপনারা ইম্পোর্ট করতে চান। যেমন এটাতে এই ফার্স্ট কলামে প্রোডাক্ট নেম, পরটাতে প্রোডাক্ট কোড, বারকোড, যাবতীয় যা ম্যান্ডেটরি ফিল্ড আছে অ্যাটলিস্ট প্রত্যেকটা ফিল্ডে ডেটা থাকতে হবে। এই যেটা ম্যান্ডেটরি না সেটা থাকবে, বাট ব্ল্যাঙ্ক থাকলে প্রবলেম নাই, থাকতে হবে, ঠিক আছে। প্রোডাক্ট ইম্পোর্টের ক্ষেত্রে যদি কোনো সাহায্যের দরকার পড়ে আমাদের জিজ্ঞেস করবেন, আমরা সাপোর্ট থেকে সাহায্য করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টস, অ্যাড অ্যাডজাস্টমেন্ট, স্টক কাউন্টস, কাউন্ট স্টক। এই চারটা ফিচার একটা আরেকটার সাথে কানেক্টেড। আমরা পরবর্তীতে এই চারটা ফিচার কিভাবে কাজ করে এবং এই চারটা ফিচারের অ্যাকচুয়াল পারপাস কি সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা ডুপ্লিকেট প্রোডাক্ট কিভাবে কাজ করে সেটি দেখি। তারপর আমরা পারচেজ সেকশনটি দেখব, পারচেজ মডিউল। তারপর আমরা সেলস মডিউল দেখব। সেলস মডিউল যখন আমরা চেক করব তখন আমরা পজ ফুল পয়েন্ট অফ সেল স্ক্রিনটি ডিসকাস করব। তারপর আমরা রিপোর্টিং সেকশনে যাব, 1 by 1 আমরা প্রত্যেকটা ফিচার চেক করব, ঠিক আছে। তো এখন পারচেজের সময় আমাদের ডেফিনেটলি সাপ্লায়ার দরকার পড়বে। আমি আপনাদেরকে অলরেডি বলেছি সাপ্লায়ার একটা বাই ডিফল্ট ক্রিয়েট করা আছে। তো আমরা পারচেজ করার সময় ফার্দার সাপ্লায়ার কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখিয়ে দিব, আর সেল করার সময় কীভাবে সার্টেন কাস্টমার ক্রিয়েট করতে হয় সেটাও দেখিয়ে দিব। সেল করার সময় সার্টেন কাস্টমার যখন আপনি ক্রিয়েট করবেন তখন কাস্টমারের লেজার ক্রিয়েট হবে, আর পারচেজ করার সময় যখন আপনি সার্টেন সাপ্লায়ার ক্রিয়েট করবেন তখন সাপ্লায়ারের লেজার ক্রিয়েট হবে। তো কাস্টমার লেজার ক্রিয়েট হলে বেনিফিট হচ্ছে আপনি কাস্টমার গিফট কার্ড, যেটা অনেক শপ প্রোভাইড করে, সেটা আপনি নিতে পারবেন বেসড অন বেস্ট কাস্টমার্স। আর তারপর সাপ্লায়ার্সদের জন্য আপনারা হয়তো কিছু স্পেশাল অফার রাখতে পারবেন যদি লেজার মেনটেন করেন সেক্ষেত্রে। তো আমরা এখন প্রোডাক্টস লিস্টে ক্লিক করব। অলরেডি আমরা প্রোডাক্টস পেজে আছি। তো এখান থেকে আপনারা যে প্রোডাক্টটি আমরা ক্রিয়েট করেছি অলরেডি, শার্ট প্রোডাক্ট, এইটার একদম শেষ কলামে দেখতে পাচ্ছেন অ্যাকশন, এখানে ক্লিক করবেন ড্রপ ডাউনে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশনটা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট। তো ডুপ্লিকেট প্রোডাক্ট, আর লাস্ট অপশনটা হচ্ছে ডিলিট প্রোডাক্ট। এটা বলার কিছু নেই, এটা আপনি ডিলিট করে দিতে পারবেন যে কোনো প্রোডাক্ট। আর সেকেন্ড অপশনটি ডুপ্লিকেট প্রোডাক্ট। তো যেহেতু আমি বলেছি এই সফটওয়্যারটি সেলফ এক্সপ্লেনেটরি, হয়তো কিছু কিছু জায়গায় কনফিউশন থাকতে পারে, সেই কনফিউশনটি দূর করার জন্য আমাদের এই টিউটোরিয়াল বানানো। আর যত জায়গায় আপনারা কনফিউজড হবেন যেটা আমরা এই টিউটোরিয়ালে কভার করব না বা করতে পারবো না, আপনারা অবলীলায় আমাদের প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দিব। আমাদের সাপোর্ট টিম দরকার পড়লে আলাদা ভিডিও বানিয়ে আপনাদের সেই প্রবলেমের সলিউশন দিয়ে দিবে। তো ডুপ্লিকেট প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্টের ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে যাবে যখন আমি ডুপ্লিকেট প্রোডাক্ট দিব। আমরা দেখি কি হয়। তো ডুপ্লিকেট প্রোডাক্ট দেওয়ার পর একটা পেজ চলে আসছে, অ্যাড প্রোডাক্টের পেজ উইথ দ্য প্রিভিয়াস ডিটেইলস। অ্যাড প্রোডাক্টের পেজ চলে আসছে। যে প্রোডাক্টটি আমরা ডুপ্লিকেট করেছি সেই প্রোডাক্টের ডিটেইলস এই নতুন অ্যাড প্রোডাক্ট পেজে অলরেডি চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড শার্ট,
তো এখন আমরা যেহেতু প্রোডাক্ট কোড ইউ ক্যান স্ক্যান ইউর বারকোড অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট সিম্বলজি বিলো। এখানে একটা ব্যাপার আছে, আপনারা চাইলে ডেফিনেটলি প্রোডাক্টের কোড নিজে বসাতে পারেন, আবার বারকোড দিয়ে স্ক্যান করেও চাইলে এখানে প্রোডাক্টের কোড বসাতে পারেন। অনেক সময় এরকম হয় আমরা সফটওয়্যার দিলাম একটা রানিং শপে, তো রানিং শপে তো প্রোডাক্ট অলরেডি থাকবে, হয়তো অন্য কারো সফটওয়্যার ইউজ করছিলেন অ্যান্ড হয়তো ভালো সাপোর্ট পাননি, তাই আমাদের সফটওয়্যারের সাবস্ক্রিপশন নিয়েছেন। এখন ওনাদের তো অলরেডি প্রোডাক্টের মধ্যে বারকোড বসানো, তো বারকোড যেহেতু বসানো, এটাতে একটা একটা করে প্রোডাক্ট হাতে নিয়ে প্রোডাক্টের বারকোড স্ক্যান করে প্রোডাক্টের কোডটা দিতে পারেন। মানে এটা যে সবসময় সফটওয়্যার জেনারেট করতে হবে এটা এরকম না, এটা আপনি নিজেও বসাতে পারেন কাস্টম প্রোডাক্ট কোড, আবার চাইলে যে কোনো বারকোড থেকে স্ক্যানও করতে পারেন। অলরেডি হয়তো আপনার যেটা আমি এক্সপ্লেন করলাম পারপাসটা কী হতে পারে, তবে ডেফিনেটলি প্রোডাক্টের কোড, প্রত্যেকটা প্রোডাক্টের কোড ডিফারেন্ট হতে হবে, ঠিক আছে। তো আমি এখানে যতবার ক্লিক করবো ততবার নতুন একটা প্রোডাক্ট কোড জেনারেট হবে। আমি এখানে ক্লিক করলাম, নতুন প্রোডাক্ট কোড জেনারেট হলো শার্ট, আমি শার্টের বদলে টি শার্ট দিয়ে দিলাম। বাকি সব কিছু সেম থাকতে পারে, নাও থাকতে পারে, যদি চেঞ্জ করার দরকার মনে করেন করবেন। প্রোডাক্টের কস্ট হয়তো এটার ক্ষেত্রে হতে পারে 120 টাকা, আর প্রোডাক্টের প্রাইস মানে সেল প্রাইস হতে পারে 450 টাকা। আলটিমেটলি ডুপ্লিকেট করার পারপাস হচ্ছে সিমিলার প্রোডাক্ট আপনি ডুপ্লিকেট করলে যখন অ্যাড প্রোডাক্ট আসবে তখন দুই একটা ফিল্ড মডিফাই করলেই কাজ হয়ে যায়, ঠিক আছে। তো বাকি সব কিছু অলরেডি আপনাদের আগে এক্সপ্লেন করেছি, নতুন করে এক্সপ্লেন করার কিছু নাই। তারপর আমি অ্যাড প্রোডাক্টে দিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেল, টি শার্ট। এখন আপনারা আবার চাইলে পজ স্ক্রিনে যেতে পারেন। আমি বারবার সুইচ করছি, বারবার সুইচ করার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন আসলে সফটওয়্যারটা কীভাবে কাজ করে। আমি চাইলে মডিউল বাই মডিউল দেখাতে পারতাম। ফর এক্সাম্পল চাইলে আমি প্রথমে প্রোডাক্টসের মডিউল, পরে সেলস মডিউল, কোটেশন, মানে ফর্মালিটি মেনটেন করে আমি দেখাতে পারতাম, বাট আমি এভাবে সুইচ করে করে দেখাচ্ছি যাতে আপনারা অ্যাকচুয়াল পারপাসটা বুঝতে পারেন এবং একটা ডটের সাথে আরেকটা ডট কানেক্ট করতে পারেন। তো আমি এখন পজ মডিউলে আছি, আপনারা দেখতে পাচ্ছেন পজ মডিউলে এখন শার্টের সাথে টি শার্টও চলে আসছে। এখন আপনারা আরেকটা ফিচার দেখতে পারেন, আমি দুইটাকেই জেনারেল ক্যাটাগরির আন্ডারে রেখে দিয়েছি, শার্ট, টি শার্ট। আপনি চাইলে মডিফাই করতে পারেন। ফর এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ক্যাটাগরি টি শার্ট। আমি আপনাদের বোঝানোর জন্য আমি একটু এডিট করছি প্রোডাক্টটাকে। প্রোডাক্ট এডিটে যাওয়ার পর এটার ক্যাটাগরি আমি ক্যাটাগরি 1 করে দেব, ক্যাটাগরি 1 করে দেব। তো এখন দুইটা প্রোডাক্টের দুইটা ক্যাটাগরি, ঠিক আছে। এখন আমরা পজ স্ক্রিনে যাওয়ার পর রিফ্রেশ করি। তো বাই ডিফল্ট এখানে যে ক্যাটাগরি সিলেক্টেড অবস্থায় আছে, ফর এক্সাম্পল ক্যাটাগরি 1, সেই ক্যাটাগরির প্রোডাক্ট দেখাবে, যেটা টি শার্ট হচ্ছে ক্যাটাগরি 1-এর ভিতরে পড়ে। আর যদি আমি জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করি তাহলে দেখবেন শার্ট চলে আসছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনারা এখান থেকে ক্যাটাগরি সুইচ করে করে প্রোডাক্ট আলটিমেটলি সিলেক্ট করতে পারেন, পরে প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্ট সেল দিতে পারেন। তো সার্চ করার দরকার পড়বে না, যদি দরকার পড়ে সার্চ করবেন, যদি দরকার পড়ে স্ক্যান করবেন। আবার এখান থেকে চাইলে প্রোডাক্ট ক্যাটাগরি ফিল্টার করতে পারবেন, এটা অলরেডি আগেই বলেছিলাম, এখন লাইভ এক্সাম্পল দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আর ব্র্যান্ডসের ক্ষেত্রে অলরেডি আমাদের একটা ব্র্যান্ডে ক্রিয়েট করা জেনারেল ব্র্যান্ড, তো জেনারেল ব্র্যান্ডে ক্লিক করে জেনারেল ব্র্যান্ডের আন্ডারে দুইটা প্রোডাক্টই আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো জেনারেল ব্র্যান্ডের আন্ডারে যেহেতু দুইটা প্রোডাক্টই আছে, আমি দুইটা প্রোডাক্ট একসাথে শো করার জন্য জেনারেল ব্র্যান্ডে ক্লিক করলাম। তো এরকম হয় অনেক সময় যে আপনারা ব্র্যান্ড দিয়ে ফিল্টার করলে খুব ইজিলি প্রোডাক্ট চোখে পড়বে, ক্লিক করলেই কাজ হয়ে যাবে। বা অনেক সময় ক্যাটাগরি দিয়ে ফিল্টার করলে, সাব ক্যাটাগরি দিয়ে ফিল্টার করলে মানে ডান দিকে প্রোডাক্টের লিস্ট চলে আসবে, খুব ইজিলি ক্লিক করলে কাজ হয়ে যাবে। এটা স্মল SKU বা খুব কম সংখ্যক প্রোডাক্ট ক্যাটাগরিজ যাদের, বা খুব কম সংখ্যক প্রোডাক্টস যাদের শপে আছে তাদের জন্য খুব ইজি, তারা খুব ইজিলি এই ফিচারটা ইউজ করতে পারেন, খুব আরামদায়ক এই ফিচারটা তাদের জন্য। বাট অনেক বেশি প্রোডাক্ট, অনেক বেশি SKU, অনেক বেশি ভেরিয়েশনস যাদের আছে, তারা আলটিমেটলি স্ক্যান করতে হচ্ছে বা সার্চ করতে হচ্ছে, এই ফিচারটি তাদের অতটা ভালো লাগবে না বা কাজে আসবে না। এটা আমি রিয়েলিস্টিক একটা পয়েন্ট বললাম, ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখলাম কীভাবে ডুপ্লিকেট প্রোডাক্ট কাজ করে। আর
যখন এখানে অনেকগুলো প্রোডাক্ট চলে আসবে আপনার শো 10 এখানে চাইলে আপনারা অল প্রোডাক্টস একসাথে শো করাতে পারেন। বাই ডিফল্ট 10টা করে প্রোডাক্ট আসবে, পেজিনেশন চলে আসবে নিচে 1 2 3 4 5 6 যাতে ওইটা লোডিং স্পিডটা কম হয়। ঠিক আছে, চাইলে আপনি একসাথে সব শো করাতে পারবেন। এটা অনেকে আসলে এটা সবাই জানার কথা, তারপরও হয়তো এরকম ফেজ আসতে পারে, আপনি হয়তো নোটিস করছেন না, তাই আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। এখন আমরা পারচেজ সেকশনে যাব, পারচেজেস। তো পারচেজ সেকশনে যাওয়ার আগে পারচেজেস সেকশনে আপনার ডিল করতে হয় সাপ্লায়ারদের সাথে। ঠিক আছে, তো আমি লিস্ট পারচেজেসে ক্লিক করলাম। লিস্ট পারচেজেসে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাঙ্ক টেবিল, ঠিক যেরকম প্রোডাক্টে ছিল ব্ল্যাঙ্ক প্রোডাক্ট টেবিল প্রোডাক্ট ক্রিয়েট করার আগে। তো এখানে ব্ল্যাঙ্ক পারচেজ টেবিল আপনারা দেখতে পাচ্ছেন। ইউআই একদম সিমিলার, আলটিমেটলি যে কোনো লিস্টের ইউআই আপনি দেখবেন সিমিলার। এখানে আমরা খুব পারফেক্ট ইউআই মেনটেন করেছি, প্রত্যেকটা প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য একই টেবিল, একই ফরম্যাট, এভরিথিং, যাতে আপনারা আপনারা অভ্যস্ত হতে পারেন ইউআই এর সাথে। উপরের দিকে সবসময় আপনারা অ্যাকশন বাটন পাবেন, টেবিল লিস্টে আপনারা সবসময় একই ভিউ পাবেন। তারপর অ্যাড পারচেজ বা সেল বা অ্যাড প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যতটা সম্ভব একই রকম ইউআই রাখার চেষ্টা করেছি। হয়তো পসিবল হয়নি সব ক্ষেত্রে বিকজ অফ দ্য ফিচার্স ভেরিয়েশন, বাট যতটা পসিবল আমরা একই রকম ইউআই রাখার চেষ্টা করেছি যাতে আপনাদের অভ্যস্ততা তৈরি হতে পারে। আচ্ছা, তো অ্যাড পারচেজ, আমি অ্যাড পারচেজে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ডেট আসছে, আপনার পারচেজ ডেট, ডেফিনেটলি রেফারেন্স নং আপনি যে কোনো কিছু দিতে পারেন, সাপ্লায়ারের ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, সাপ্লায়ারের ফোন নাম্বার দিয়ে ব্রেকে -D1 দিতে পারেন, বা যে কোনো, এটা আপনার ট্রাক রাখার জন্য আপনি যে কোনো কিছু দিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড না। ঠিক আছে, যতটা ফিল্ডে আপনি অ্যাস্টেরিস্ক দেখবেন, যতটা ফিল্ড লেভেলে ততটা হচ্ছে ম্যান্ডেটরি। ওয়্যারহাউস 1 এটার ফিচার আমরা এক্সপ্লেন করব পরে। বাই ডিফল্ট সবগুলাতেই একটাই ওয়্যারহাউস থাকে। তো ওয়্যারহাউসটা আসলে কিসের জন্য, অনেক শপে আপনারা দেখবেন ওয়্যারহাউস থাকে, সহজ বাংলায় বললে গুদামঘর থাকে, এক বা একাধিক। স্টোরকেও কিন্তু একটা ওয়্যারহাউস ধরা হয়। ঠিক আছে, তো আপনার স্টোর থেকে আপনি সেল করছেন ওয়্যারহাউস 1, ইটস বাই ডিফল্ট ইটস ফাইন। কিন্তু যাদের ওয়্যারহাউস আছে, একটা ওয়্যারহাউস আছে এবং ওয়্যারহাউস থেকে সবসময় স্টোরে প্রোডাক্ট আসে, তারা আরেকটা ওয়্যারহাউস ক্রিয়েট করতে পারেন এবং ওই যখনই আপনারা ট্রান্সফার করবেন, আমি আপনাদেরকে ড্যাশবোর্ডে গেলে আপনারা বুঝতে পারবেন, যখন আপনারা ওয়্যারহাউস থেকে স্টোরে প্রোডাক্ট নিয়ে আসবেন তখন আপনারা এই ট্রান্সফার ফিচারটা ইউজ করবেন। আপনারা লেফট সাইড বারে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার অপশন আছে, ওইটা আমরা পরে দেখব ট্রান্সফার ফিচার কিভাবে কাজ করে। যাদের ওয়্যারহাউস নেই তাদের এটা দরকার পড়বে না, আর যাদের ওয়্যারহাউস আছে তারা চাইলে এই ফিচারটা ইউজ করতে পারেন। সহজ হিসাব হচ্ছে, যখনই ওয়্যারহাউস থেকে প্রোডাক্ট স্টোরে আসবে বা স্টোর থেকে ওয়্যারহাউসে যাবে, তখনই এটাকে দুই সাইড থেকেই আলটিমেটলি মেনটেন করতে হয়। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে এটা নর্মাল স্টোরের জন্য ইউজড হয় না, বা অনেক সময় ওয়্যারহাউস থাকলেও বেশিরভাগ শপ ওনার এই ফিচারটি ইউজ করেন না। তারপর আমরা এটা আলোচনা করব পরে। ঠিক আছে, তো পারচেজ সেকশনে ওয়্যারহাউস 1, এখানে চাইলে ওয়্যারহাউস 2, মানে আপনি ওয়্যারহাউস ক্রিয়েট করে পারচেজটা তো আপনি করছেন। ঠিক আছে, তো পারচেজ যে আপনি করছেন এটা ওয়্যারহাউসে উঠছে না স্টোরে উঠছে, ওইটাও আপনি আলাদা করে দিতে পারবেন। বাট ফর নাও কারণ ওয়্যারহাউস 1 মানে হচ্ছে স্টোর। এখন সাপ্লায়ার, আমি তো একটা সাপ্লায়ার ক্রিয়েট করেছিলাম, মোস্ট প্রবাবলি টেস্ট সাপ্লায়ার, বা এটা বাই ডিফল্ট ছিল সাপ্লায়ার কোম্পানি নেম, এটা আমি সিলেক্ট করলাম। যদি আপনি চান নিজে সাপ্লায়ার ক্রিয়েট করবেন, এখান থেকেও ক্রিয়েট করতে পারেন, প্লাসে দিয়ে সাপ্লায়ার ক্রিয়েট করতে পারবেন। আর অ্যাস্টেরিক্স দেখে আপনারা অবশ্যই ফিল্ডগুলো দিতে হবে। আবার আপনি চাইলে পিপলে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিপলে ক্লিক করে লিস্ট ইউজার এড ইউজার কারা, ওনার যারা, অ্যাডমিন যারা, সুপার অ্যাডমিন যারা, তারা হচ্ছে ইউজার। লিস্ট বিলার যারা সেলসম্যান, যারা পোস্ট সেকশন নিয়ে কাজ করে, তারা হচ্ছে বিলার। ধরেন আপনার শপে 5টা কম্পিউটার, 5টা ক্যাশ আছে, তো 5টা ক্যাশ থেকে কে কত টাকার সেল দিল, মানে বেস্ট বিলার আপনারা যদি বের করতে চান, বা কে কত টাকার সেল দিল, কোন ক্যাশ থেকে কত টাকার সেল হলো, আলটিমেটলি প্রত্যেকটা জিনিস আপনারা বিলার লেজারে পেয়ে যাবেন। ঠিক আছে, লিস্ট কাস্টমার্স আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাড কাস্টমার, লিস্ট সাপ্লায়ার, অ্যাড সাপ্লায়ার, ভেরি সেলফ এক্সপ্লেনেটরি। লিস্ট ইউজারের জন্য লিস্ট ইউজার আপনারা পাবেন লিস্ট, আপনারা দেখতে পাচ্ছেন
একই রকম ভিউ আপনারা এখানে ক্লিক করে এডিট করতে পারছেন, এখানে ক্লিক করে ফার্দার ইউজার ক্রিয়েট করতে পারছেন, সাথে আপনারা অ্যাড ইউজারে দিয়েও কিন্তু ইউজার অ্যাড করতে পারছেন। আবার লিস্ট বিলার অ্যাড বিলারের ক্ষেত্রেও সেম, লিস্ট কাস্টমার অ্যাড কাস্টমারের ক্ষেত্রেও সেম, লিস্ট সাপ্লায়ার অ্যাড সাপ্লায়ারের ক্ষেত্রেও সেম। আমি অ্যাড সাপ্লায়ারে ক্লিক করি, অ্যাড সাপ্লায়ারে ক্লিক করে যে পপ আপটা আসছে আপনি দেখেন এই একই পপ আপটা কিন্তু পারচেজেই চলে আসছে, ঠিক আছে। সো এই পপ আপটা আমি আলটিমেটলি এখান থেকে ক্লিক করলেও নিয়ে আসতে পারি অ্যাড সাপ্লায়ারে, আবার এখান থেকেও ক্লিক করলে এই পপ আপটা চলে আসবে, আমি সাপ্লায়ার ক্রিয়েট করতে পারি। তো আমি একটা সাপ্লায়ার ক্রিয়েট করি, ডেমো সাপ্লায়ার। আমি নামও দিয়ে দিলাম ডেমো সাপ্লায়ার এবং রেজিস্টার্ড ফিল্ড দিয়ে দিলাম ওনার ইমেল অ্যাড্রেস আপনি দিতে পারেন চাইলে। ফোন নাম্বার আমি ডামি ফোন নাম্বার দিয়ে দিলাম, অ্যাড্রেস আমি যে কোনো কিছু দিয়ে দিতে পারি, স্টেট দেওয়া লাগবে না, পোস্টাল কোড কিছুই দেওয়া লাগবে না, আর তারপর অ্যাড সাপ্লায়ার দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডেমো সাপ্লায়ারটা অটোমেটিক সিলেক্টেড হয়ে আছে, চাইলে আবার সার্চ করে আপনি আগের সাপ্লায়ারটা নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আবার চাইলে ডেমো সাপ্লায়ার অলরেডি যেটা সিলেক্টেড আছে এটাও রাখতে পারেন। তো এখন সাপ্লায়ার কীভাবে কাজ করে, সাপ্লায়ার কীভাবে ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাড প্রোডাক্টস টু অর্ডার লিস্ট, এখানে সার্চ করবেন। আমরা দুইটা প্রোডাক্টে ক্রিয়েট করেছি, শার্ট আর টি শার্ট। তো আমি শার্ট সার্চ করি, দেখেন প্রোডাক্ট কোড সহ চলে আসছে, ক্লিক করলাম। তারপর 190 টাকা নেট ইউনিট কস্ট, কোয়ান্টিটি আমি দিচ্ছি ফর এক্সাম্পল 500 কোয়ান্টিটি আমি দিচ্ছি। তো 500 কোয়ান্টিটি দেওয়ার পর কিন্তু এটা 500 কোয়ান্টিটিতে চলে যাবে। প্রোডাক্টের কোয়ান্টিটি এখন হচ্ছে 0। আপনাদেরকে আমি আবার দেখিয়ে দিই, প্রোডাক্ট লিস্টে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ান্টিটি হচ্ছে 0, ঠিক আছে। আপনারা দেখেন কলাম আমি কিন্তু হোভার করে আছি, 0 কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যদি পারচেস করি, পরে আরেকবার টি শার্ট পারচেস করবো, দুইবারে পারচেস করবো, একবার শার্ট একবার টি শার্ট, চাইলে আমি দুইটা একসাথে পারচেস করতে পারি। আমি টি শার্ট দিয়ে দিচ্ছি, দেখেন টি শার্ট চলে আসছে। তো আমি যদি টি শার্টও দিয়ে দিই 100, তাহলে আমি এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি একই সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করলে একই সাথে পারচেস করবেন, বা একই সময়ে একই সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করলে একই লেজারে বা একই ইনভয়েসে ঢুকিয়ে দিবেন, ঠিক আছে। তো এটা আপনার উপর ডিপেন্ড করে, এটা কোনো ব্যাপার না। এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস হচ্ছে রিসিভড পেন্ডিং অর্ডারড, ঠিক আছে। সো আপনি যদি অর্ডারড দেন তাহলে এটা মানে জাস্ট আপনি যখন কারো কাছে অর্ডার করবেন, কোনো সাপ্লায়ারের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন, তখন আপনি অর্ডার ফেজে যাবেন। তো আপনার মাথায় থাকলো যে আমি এটা অর্ডার করেছি। তো এটা আপনার অনেক সময় এরকম হয়, আপনি প্রোডাক্ট অর্ডার করেছেন কিন্তু আপনার মনে নেই, তাই সাথে সাথেই আপনি যা যা অর্ডার করেছেন তা পারচেজে এন্ট্রি দিয়ে দিবেন, বাট অর্ডার স্ট্যাটাস অর্ডার থাকবে, ঠিক আছে। এটাকে আপনারা রিসিপ্টে দিবেন না, যখন আপনি প্রোডাক্ট রিসিভ করবেন তখন রিসিপ্টে দিয়ে দেবেন। ফোন নাও আমি রিসিভড স্ট্যাটাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু চাইলে এডিট করা যায়। আমি যদি অর্ডার দিয়ে দিই তাহলে কিন্তু এটা ফোন নাও আমরা অর্ডার দিয়ে দেখি কি হয়। অর্ডার দিয়ে আমি প্রোডাক্টটা দুইটা পারচেস করছি 500 100 দিয়ে, পেমেন্ট টার্ম ট্যাক্স এগুলো দিতে পারেন। আপনারা যদি ডিসকাউন্ট পান ডিসকাউন্ট দিতে পারেন, ধরেন 5 ডিসকাউন্ট দিলে অ্যাকচুয়ালি কী হচ্ছে আপনারা দেখতে পারেন। এই যেখানে আমি যদি এখানে 5% ডিসকাউন্ট দিই, আপনারা দেখেন টোটালে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, টোটালে দেখতে পাচ্ছেন 101650। আমি যদি 10% দিই, পার্সেন্ট দিলে পার্সেন্টেজে ডিসকাউন্ট হবে কাউন্ট, আর যদি আমি 10 দিই শুধু 10 ডিসকাউন্ট করে দেবে, বাইরে ক্লিক করতে হবে তাহলে এটা কাউন্ট হবে, ঠিক আছে। তো আমি ধরে নিলাম উনি 5% ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে। আর ফার্দার নোট আপনি লিখে রাখতে পারেন, তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন। তো আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, আপনি পে করেন নাই, আর পারচেজ স্ট্যাটাস হচ্ছে অর্ডার্ড। তো তার মানে কি, তার মানে হচ্ছে আপনি অর্ডার করেছেন। এখন যখন আপনার কাছে প্রোডাক্টটা আসবে আপনি অ্যাকশনে ক্লিক করার পর এটা কিন্তু আলটিমেটলি লিস্ট পারচেজের সেকশন, পারচেজ একটা করার পর এটা অটোমেটিক লিস্ট পারচেজের সেকশনে চলে যায়। তো আপনি এখানে অ্যাকশন বাটন ক্লিক করে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, পারচেজ ডিটেলস দেখতে পাচ্ছেন। তো পারচেজ ডিটেইলে সব কিছু এখানে খুব ক্লিয়ার চলে আসছে। আপনি পিডিএফ ডাউনলোড করতে পারছেন, এডিট করতে পারছেন, এটাকে ইমেইলও করতে পারছেন। আবার আপনি চাইলে ভিউ পেমেন্টে দিয়ে পেমেন্ট ডিটেলস দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কোনো পেমেন্ট নেই, এটাকে চাইলে প্রিন্ট করতে পারছেন, আবার ডিলিট করে দিতে পারছেন, আবার অ্যাড পেমেন্টে দিতে পারছেন। এখন অ্যাড পেমেন্ট যদি আমি দেই, দেখি কি হয়। আমি কিন্তু এটার এগেনস্টে কোনো পেমেন্ট করি নাই, তো আমি যদি এখন অ্যাড পেমেন্টে দেই, তো অ্যাড পেমেন্ট আমি দিলাম ফর এক্সাম্পল কোনো একটা রেফারেন্সের আন্ডারে অ্যাড পেমেন্ট, ঠিক আছে।
দেখেন এখন যদি আমি লিস্টে যাই, এখন কিন্তু সরি লিস্ট পারচেজে আছে আমি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন রেফারেন্স নং চলে আসছে এবং এটা কিন্তু পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু পারচেজ স্ট্যাটাস এখন অর্ডার, কারণ প্রোডাক্ট আমি রিসিভ করিনি। প্রোডাক্টের স্ট্যাটাস আর পেমেন্ট স্ট্যাটাস কিন্তু ডিফারেন্ট ব্যাপার। প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারেন, তখনই পে করে দিতে পারেন। প্রোডাক্ট আপনি রিসিভ করতে পারেন, আবার তখনও নাও পে করতে পারেন। সো এখানে পেমেন্ট স্ট্যাটাস আপনি আলাদা করে ম্যানেজ করবেন, আর রিসিভ আর অর্ডার স্ট্যাটাস আলাদা করে ম্যানেজ করবেন, ঠিক আছে। এখানে আমরা লিস্ট প্রোডাক্টে যাই। লিস্ট প্রোডাক্টে যাওয়ার পর দেখি কি আসে। তো লিস্ট প্রোডাক্টে যাওয়ার পর এখনও কোয়ান্টিটি 0। তো কেন কোয়ান্টিটি 0? আপনি তো পারচেস করলেন, কারণ আপনি প্রোডাক্টটা রিসিভ করেন নাই। আপনি পেও করেছেন কিন্তু প্রোডাক্ট রিসিভ করেননি। যতক্ষণ পর্যন্ত আপনি প্রোডাক্ট স্ট্যাটাস রিসিভ না করবেন ততক্ষণ পর্যন্ত এটা কোয়ান্টিটিতে অ্যাড হবে না, কারণ এটা রিয়েল লাইফ লজিক্যাল পারপাজে এই সফটওয়্যারটা কাজ করে। রিয়েল লাইফ লজিকের এগেনস্টে গিয়ে কাজ করবে না। আপনি রিয়েল লাইফে প্রোডাক্টটা রিসিভ করবেন, আপনি সফটওয়্যার আপডেট দিবেন, তখনই সফটওয়্যার এটাতে কোয়ান্টিটি অ্যাড করবে। এখন যদি আপনি প্রোডাক্ট রিসিভ করার পর ভুলে যান তাহলে কিন্তু সফটওয়্যার কোয়ান্টিটি অ্যাড করবেন না। সেজন্য এটা আপনি দেখবেন বড় বড় শপে ওনারা প্রোডাক্ট রিসিভ করে সাথে সাথেই এন্ট্রি দিয়ে দেয়। মানে কম্পিউটার নিয়ে বসা থাকে, প্রোডাক্ট রিসিভ করবে, গাড়ি থেকে প্রোডাক্ট নামবে, প্রোডাক্ট রিসিভ করবে, সাথে সাথে এন্ট্রি না দিয়ে ওনারা প্রোডাক্ট স্টোরে ঢুকতেই দিবে না, ঠিক আছে। না হলে ওনাদের আলটিমেটলি সফটওয়্যার ইউজ করার কোনো পারপাস নেই। আমি বোঝাতে পেরেছি? অনেক সময় এরকম মনে হয় যে আমি প্রোডাক্টটা রিসিভ করি পরে এন্ট্রি দিয়ে দেবো। এইভাবে করলে কাজ হবে না, সাথে সাথে এন্ট্রি দিতে হবে। এবং রেগুলার যদি প্রোডাক্ট আসে, আপনার ইন হাউস হয় প্রোডাক্ট, তখন আপনি মানে একটা আলাদা পারচেজ কম্পিউটারই রেখে দেবেন, ঠিক আছে, যারা প্রোডাক্ট রিসিভ করতে থাকবে। তো এটা হয়, বড় বড় শপে হয়। পজ কম্পিউটার আলাদা থাকে, ধরেন 5টা 6টা 7টা, আবার পারচেজ কম্পিউটার আলাদা থাকে 2টা 4টা 5টা। তো একদিকে পারচেজ হচ্ছে, প্রোডাক্ট আসছে, আবার একদিকে আপনার প্রোডাক্ট সেল হচ্ছে, ঠিক আছে। আবার আরেকটা সেক্টর থাকে প্রোডাক্ট অর্ডার করা হচ্ছে, ঠিক আছে। আরেকটা সেক্টর থাকে স্টক ইনভেন্টরি দেখে দেখে প্রোডাক্ট কাউন্ট করা হচ্ছে। তো এই প্রত্যেকটা ব্যাপারে একটা সফটওয়্যারই করা হচ্ছে মাল্টিপল প্যানেলে, ঠিক আছে। তো আমি এখন পারচেজ লিস্টে আবার যাচ্ছি, ক্লিক করছি পারচেজ লিস্ট পারচেজে। তো লিস্ট পারচেজে ক্লিক করার পর লিস্ট পারচেজে ক্লিক করলাম। লিস্ট পারচেজে ক্লিক করার পর আমি অ্যাকশন বাটনে ক্লিক করব। অ্যাকশন বাটনে ক্লিক করার পর আমি এডিট পারচেজে ক্লিক করব। এডিট পারচেজে ক্লিক করার পর আমি অর্ডারকে রিসিভড করে দিব, ঠিক আছে। আবার আপনি যদি পার্সিয়ালে করতে পারবেন। পার্সিয়াল মানে কি? পার্সিয়াল মানে ধরেন অর্ডার করলেন 500টা শার্ট, আসলো 200টা শার্ট, তো এটা পার্সিয়াল করতে পারবেন, ঠিক আছে। তো পার্সিয়াল আমি আর না দেখাই, আমি রিসিভে দিয়ে দিচ্ছি। পার্সিয়াল যদি দরকার পড়ে এটা ক্লিক করলেই বুঝতে পারবেন। পার্সিয়ালে ক্লিক করলে কি হয়? পার্সিয়ালে ক্লিক করলে আপনি এই তো অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 100 আর 500 না, আপনি এখানে কতটা কোয়ান্টিটি রিসিভ করেছেন, যদি 50টা কোয়ান্টিটি রিসিভ করেন 50 দিয়ে দিবেন, আর এখানে 200টা কোয়ান্টিটি রিসিভ করলে 200 দিয়ে দেবেন। সেক্ষেত্রে কি হবে? পার্সিয়াল অর্ডার রিসিভ চলে আসবে এবং এই যে 50 আর 200 এই কোয়ান্টিটিগুলো কিন্তু প্রোডাক্টে অ্যাড হবে, বাকিগুলো অ্যাড হবে না, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে পার্সিয়াল না দিয়ে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি রিসিভ, পুরোটাই রিসিভ দিয়ে দিচ্ছি। পুরোটাই রিসিভ দেওয়ার পর আলটিমেটলি এখানে আপনি 100 আর 500 যাই হোক। তো এখন আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস পেইড তো আছেই আগে থেকেই, পারচেজ স্ট্যাটাস রিসিভ হয়ে গেল, রিসিভ চলে আসছে। আর এখন আপনি যদি প্রোডাক্ট লিস্টে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি 500 100। তার মানে কি? প্রোডাক্টস অ্যাড করলেই আপনার কোয়ান্টিটি অ্যাড হচ্ছে না, পারচেজ করলেই কোয়ান্টিটি অ্যাড হচ্ছে না। বাই ডিফল্ট পারচেজে রিসিভড স্ট্যাটাস থাকে, তো পারচেজ করলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে, বাট পারচেজে যদি আপনি শুধু অর্ডার করেন সেক্ষেত্রে অ্যাড হচ্ছে না, বাট রিসিভড যদি আপনি করেন তাহলে সাথে সাথেই প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। যেমন পারচেজ সেকশন আপনি দেখেন, যদি আমি অ্যাড পারচেজে যাওয়ার পর আপনি রিসিভড স্ট্যাটাস বাই ডিফল্ট আছে, ঠিক আছে। তো আপনি পারচেজ করছেন মানে কিন্তু এটা রিসিভ হয়ে গেল, ঠিক আছে। পরে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট কীভাবে করতে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আর যেহেতু আমরা পারচেজ করলাম, এখন আমরা সেল করতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা সেল সেকশনে যাব। পারচেজ নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাদের অবশ্যই জিজ্ঞেস করবেন। অ্যাড পারচেজ বাই সিএসবি, এটা হচ্ছে আপনারা ঠিক যেমন প্রোডাক্ট আপনারা সিএসবি বা এক্সেল ফাইল থেকে ইম্পোর্ট করতে পারেন, ঠিক সেরকম আপনারা পারচেজও ইম্পোর্ট করতে পারেন। ডাউনলোড স্যাম্পল ফাইল দিয়ে ওই স্যাম্পল ফাইলটাকে মেনটেন করবেন।
লিস্ট এক্সপেন্সেস, অ্যাড এক্সপেন্সেস। সো পারচেজ হচ্ছে প্রোডাক্ট পারচেজ করার জন্য, কিন্তু আদার এক্সপেন্সেস আপনার থাকতে পারে। তো আদার এক্সপেন্সেস আপনি থাকলে আপনি এখানে অ্যাড এক্সপেন্সে ক্লিক করবেন। যাবতীয় যত খরচ আছে আপনার সার্টেন ক্যাটাগরি ক্লিক করে করে আপনি ওই ক্যাটাগরির আন্ডারে আপনি এক্সপেন্সের কাজ চালিয়ে যেতে পারেন। তো পারচেজ হচ্ছে আপনার প্রোডাক্টসের জন্য। তো লিস্ট এক্সপেন্সেস, অ্যাড এক্সপেন্সেস এটা অবশ্যই সেলফ এক্সপ্লেনেটরি। যাবতীয় যত এক্সপেন্সেস, মানে শপের মধ্যে হয়তো চায়ের আড্ডা হচ্ছে, সবাই চা খাচ্ছে, স্ন্যাক্স খাচ্ছে, এটার খরচ আপনি অ্যাড এক্সপেন্সে দিয়ে দিতে পারেন, তাহলে সব কিছু ট্র্যাক থাকবে। ধরেন বিকেলবেলা সকলে স্টাফ চা পান করেন, তো এই চায়ের টাকাটা যায় ক্যাশ থেকে, তো এটা যদি উনি এক্সপেন্সে দিয়ে দেন তখন কিন্তু ক্যাশের রেজিস্টার মিলে গেল, ঠিক আছে। তো এক্সপেন্সেরও ব্যাপার আছে এখানে। সো কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে, পারচেজ, সেল, এক্সপেন্স, এই তিনটা একসাথে কাজ করতে হবে। যদি আপনি এক্সপেন্সের ট্রাকটা না রাখেন সেক্ষেত্রে অনেক সময় হিসেব মিলবে না, 100% মিলবে না, ঠিক আছে। সো পারচেজ হচ্ছে প্রোডাক্ট পারচেজ করার জন্য, আর এক্সপেন্স হচ্ছে আদার যত এক্সপেন্স আছে সেটা ম্যানেজ করার জন্য। তো আমি লিস্ট এক্সপেন্সে দিচ্ছি, ক্লিক করছি। লিস্ট এক্সপেন্সে ক্লিক করার পর আপনারা এখান থেকে এক্সপেন্স ক্রিয়েট করতে পারেন। তো অ্যাড এক্সপেন্সে ক্লিক করেন। অ্যাড এক্সপেন্সে ক্লিক করার পর আপনারা এখানে ডিটেলস বসাতে পারেন, রেফারেন্স নাম্বার, অ্যামাউন্ট, আদার যা আছে আপনারা বসাতে পারেন। তো রেফারেন্স নাম্বার কি আজকের ডেটটা তো অটোমেটিক চলে আসছে, রেফারেন্স নাম্বার আপনার যা খুশি দিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল যে ক্যাশ থেকে টাকাটা যাবে সেই ক্যাশের নাম্বার বা যে কোনো কিছু আপনারা দিতে পারেন। সিলেক্ট ওয়্যার হাউস, এটা আলটিমেটলি ডেফিনেটলি এটা ওয়্যার হাউস 1 থেকেই হবে, ঠিক আছে। তো এটা দেয়া লাগবে না, এটা অ্যাকচুয়ালি যেহেতু আপনারা একটা স্টোর মেনটেন করবেন, একটা স্টোর মেনটেন করে আমাদের অ্যাজ পার সাবস্ক্রিপশন, সেহেতু আপনারা আর কিছু দিতে হবে না। অ্যামাউন্ট ধরেন 230 টাকা, ঠিক আছে। তো 230 টাকা দিয়ে এক্সপেন্স দিয়ে দিলেন, তো এখানে চলে আসলো। আবার চাইলে এটাকেও আপনারা এডিট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আবার আরেকটা এক্সপেন্স আপনি যদি ক্রিয়েট করতে চান, এক্সপেন্স আপনারা ক্রিয়েট করতে পারেন। তো অলওয়েজ মাথায় রাখবেন, যখনই আপনারা এক্সপেন্স করবেন তখন এটার এগেনস্টে নোট দিয়ে দিবেন কিসের জন্য এক্সপেন্স করেছেন, তো পরবর্তীতে আপনারা ঝামেলা এড়াতে পারবেন। তো আপনারা দেখলেন পারচেজেস অ্যান্ড এক্সপেন্স সেকশন বা হোল পারচেজেস মডিউল। তো এরপরে আমরা দেখব সেলস মডিউল, ঠিক আছে। কারণ পারচেজ করার পরেই তো সেল করতে হয়, কীভাবে প্রোডাক্ট পারচেজের পেমেন্ট করতে হয়, কীভাবে পারচেজের পেমেন্ট রিসিভ করতে হয়, অর্ডার করতে হয়, আবার কিভাবে এক্সপেন্স নিয়ে কাজ করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিলাম। পারচেজ সেকশন ডান, এখন আমরা সেলস সেকশনে যাব। আর আমরা অলরেডি দেখে ফেলেছি কীভাবে আপনারা সাপ্লায়ার ক্রিয়েট করতে পারেন। তো ঠিক একইভাবে আপনারা কাস্টমার ক্রিয়েট করতে পারেন। যখন আপনারা সেল পেজে যাবেন, আপনারা দেখেন অ্যাড কাস্টমারে ক্লিক করলে এখানে সেম একই রকম পপ আপ চলে আসছে। পজ পেজ থেকেও আপনারা কিন্তু কাস্টমার ক্রিয়েট করতে পারেন, এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আর এটা হচ্ছে লিস্ট কাস্টমার্স। অলরেডি আপনারা সাপ্লায়ার্স থেকে আইডিয়া পেয়ে গেছেন কীভাবে লিস্ট কাস্টমার্স আলটিমেটলি কাজ করে। তারপর হচ্ছে লিস্ট বিলার, অ্যাড বিলার, এগুলো আসলে দেখানোর কিছু নাই, এগুলা প্রত্যেকটা সেলফ এক্সপ্লেনেটরি। লিস্ট বিলার হচ্ছে আপনার যে ক্যাশে যিনি বসে থাকবেন ওনার জন্য আপনি কন্টিনিউয়াসলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে যতটা কম্পিউটার যতটা বিলার ততটা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। আর ইউজার হচ্ছে ওনার্সদের জন্য, অ্যাডমিনসদের জন্য ডিরেক্ট। পজে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রাঞ্চ থেকে জেনারেল ব্র্যান্ড ক্লিক করলাম। তো এখান থেকে শার্ট, টি শার্ট দুটোই চলে আসলো। এখন আপনারা শার্টে ক্লিক করলে এখন কিন্তু প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনারা চাইলে শার্ট মোস্ট প্রবাবলি 500টা কোয়ান্টিটি ছিল, আপনারা বিলো 500 অথবা 500 পর্যন্ত যে কোনো কোয়ান্টিটি আপনারা সেল করতে পারেন। ধরেন আমি 3 শার্টস 3টা কোয়ান্টিটি দিলাম, সাথে সাথেই কিন্তু এটা ক্যালকুলেট হয়ে যাবে। আবার চাইলে এখান থেকেও আপনারা দিতে পারেন। ধরেন 3, আমি অলরেডি 3 দিয়ে দিয়েছি, অ্যাকসেপ্ট। তো এখন 1650 টাকা অটোমেটিক চলে আসলো, এটা হচ্ছে সাব টোটাল। আবার আমি দিয়ে দিলাম টি শার্ট ক্লিক করার সাথে সাথেই এখানে আমি কোয়ান্টিটিসে ক্লিক করার সাথে সাথে কিন্তু নিচের দিকে চলে আসছে, ঠিক আছে। আপনার কষ্ট করে কিবোর্ড থেকে প্রেস করতে হচ্ছে না, টাচ স্ক্রিন থাকলে এখান থেকে ক্লিক করা হচ্ছে, বা মাউস দিয়ে ক্লিক করতে পারছেন, কিবোর্ডে প্রেস করতে হচ্ছে না। তো আপনি ধরেন 2টা টি শার্ট, ঠিক আছে, অ্যাকসেপ্ট। তো এখানে কিন্তু সাব টোটালের আর টোটাল চলে আসলো, ঠিক আছে। এখন ওয়ার্কিং কাস্টমার তো আছে, আপনি চাইলে কাস্টমার ক্রিয়েট করতে পারেন এখান থেকে। তো কাস্টমারের লেজার মেনটেন হবে। তো এটা আমি ডেমো কাস্টমার দিয়ে দিচ্ছি। যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো কাস্টমার এখন আমি চাই সিলেক্ট করতে পারবো।
কাস্টমার ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। নোটিস করবেন এখানে কিন্তু এই আই আইকনে ক্লিক করবেন, যদি এটা বাই ডিফল্ট লগড থাকে তো আই আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা কাস্টমার ডেমো কাস্ট মোস্ট প্রবাবলি ডেমো কাস্ট চলে আসলো, আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এখন আমি পেমেন্টের যে বাটনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। তো পেমেন্টের বাটনে ক্লিক করলে কি হয় আপনারা দেখেন, তো টেস্ট বিলার, এই যে টেস্ট বিলার, আমি যে বিলারের এগেনস্টে কিন্তু সেলসটা ক্রিয়েট হবে। তার মানে আপনারা বিলারের সেলসগুলো ট্র্যাক করতে পারছেন, যা হয়তো কোনো সার্টেন বিলার বেশি সেল দিচ্ছে, উনি হয়তো প্রমোশনের যোগ্য প্রার্থী, তো প্রমোশন দরকার পড়লে প্রমোশন দিতে পারবেন, ঠিক আছে। সেল নোট আপনি কিছু দিতে চাইলে দিতে পারেন, হয়তো আপনাদের পলিসি হচ্ছে 3 দিনের মধ্যে রিটার্ন করতে হবে, আপনি নোটে লিখে দিলেন এই কাস্টমারের জন্য 5 দিন অ্যালাউ করবেন, কারণ উনি 3 দিনের ভিতর আসতে পারবেন না। এই টাইপের নোট আপনারা লিখে দিতে পারেন, স্টাফ নোটও লিখে দিতে পারেন, ঠিক আছে। স্টাফ নোটে কি লিখতে পারেন, যেমন উনি আমার কাজিন, এই টাইপের কিছু একটা লিখে দিতে পারেন। তো ডিসকাউন্ট দিলে ওইটা অ্যাকচুয়ালি ভেরিফাইড হয়ে যাবে যে কেন ডিসকাউন্টটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো অ্যামাউন্ট তো 2550 টাকা ক্যাশ। আপনি চাইলে গিফট কার্ড কীভাবে ক্রিয়েট করতে হয় ওইটা আমরা পরে দেখিয়ে দিব। ক্রেডিট কার্ড, চেক, আদার ডিপোজিট আপনি দিতে পারেন, তো আমি ক্যাশ দিচ্ছি এখন। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন বিল হচ্ছে 2550 টাকা, ঠিক আছে। এখন যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রিসিপ্ট চলে আসছে। এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারেন, এখান থেকে আপনারা পিডিএফ করতে পারেন, এখান থেকে আপনারা ইমেইলে দিতে পারেন। ইমেইলের জন্য ইমেল কনফিগার করার দরকার পড়বে, এটা ইগনোর করে আপনারা আইদার পিডিএফ অথবা প্রিন্ট করবেন। পিডিএফ সেন্ড করতে পারেন, প্রিন্টও করতে পারেন, ঠিক আছে। তো এখন আবার আপনারা ব্যাক টু পজে ক্লিক করলে পজ সেকশনে চলে যাবে, ঠিক আছে। ধরেন একটা ওয়ার্কিং কাস্টমারকে আমি পেমেন্ট দিলাম, এখন দেখেন অ্যামাউন্ট হচ্ছে 450, তো উনি আপনাকে 500 টাকা দিল, উনি তো আপনাকে 500 টাকা দেয়, আপনি এখানে 500তে ক্লিক করলেই হয়ে যায়, ঠিক আছে। তো 500তে আপনি ক্লিক করবেন, তার মানে কি ব্যালেন্স 50 টাকা, তার মানে ক্যাশ থেকে আপনি 50 টাকা ওনাকে দিবেন, ওনার কাছ থেকে 500 টাকা রিসিভ করে ক্যাশ থেকে 50 টাকা ওনাকে দিবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। উনি আপনাকে কত টাকা দিল আর আপনি ওনাকে কত টাকা দিলেন এটাও কিন্তু ট্র্যাক রাখতে হয়। এটা এরকম না যে উনি তো 450 টাকা দিচ্ছে, আমার ক্যাশ থেকে 50 টাকা দিচ্ছে, ডাজেন্ট ম্যাটার, আমি 450 টাকা দিয়ে দিই, না, আপনি ক্যাশ থেকে যে টাকাটা বের করবেন এটার অবশ্যই ট্র্যাক সফটওয়্যার রাখতে হবে, সফটওয়্যার থাকতে হবে, ঠিক আছে। সাবমিটই দিব। তো আবার আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা পিডিএফ করে রাখতে পারেন, আবার আপনারা প্রিন্টও করতে পারেন। তো আমি গেলাম ব্যাক টু পজে। এখন আমরা দেখব সেলস রিপোর্টটা। সেলস রিপোর্ট বলতে আমরা যে সেল করলাম সেই লিস্টটা দেখবো। আমরা আবার কাউন্ট লগোতে ক্লিক করে ড্যাশবোর্ডে যাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ডে আপনাদের বলেছিলাম ড্যাশবোর্ডে 3টা রোস আছে, 3টা সারি আছে। তো 3টা সারির মধ্যে আপনারা দেখেন উপরে যেটা উপরে কিন্তু চার্ট চলে আসছে, ওভারভিউ চার্ট, যত বেশি সেল হবে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন এটা থেকে। তো এটা এক্সপ্লেন করার কিছু নাই, এটা অ্যাকচুয়ালি আপনারা হুভার করলেই এখানে দিয়ে দিবে কীরকম সেল আসছে, কীরকম পারচেস করেছেন, ওভারঅল ডিটেইলস হুভার করলেই কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা আপনারা নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কালার্স সেপারেশন এবং আইকন সেপারেশন, সার্কেল, স্টার, বক্স, ট্রায়াঙ্গেল, এসব থেকে আপনারা মোটামুটি এই গ্রাফটি কি বলতে চাচ্ছে সেটা বুঝে নিতে পারবেন। ওভারভিউ চার্ট, ঠিক আছে। একদম নিচের সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট সেলার, ঠিক আছে। বেস্ট সেলার হচ্ছে টি শার্ট, শার্ট, এই টাইপের প্রোডাক্ট। তো এখানে কিন্তু বেস্ট সেলার প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন। আবার বেস্ট সেলার্স এটাও রিপোর্টে জেনারেট হবে আস্তে আস্তে, যতক্ষণ আপনি সফটওয়্যার ইউজ করতে থাকবেন। একটা মিনিমাম ডেটা রিসিভ করার পর ডিফারেন্ট গ্রাফ বা চার্ট রেডি হয়, ঠিক আছে। তো এখানে আপনারা সেল দেখতে পাচ্ছেন, লেটেস্ট 5 সেল 2টা আমরা করেছি, তাই 2টা দেখতে পাচ্ছেন। কোটেশন নাই, পারচেজেস দেখতে পাচ্ছেন। ট্রান্সফার্স আমরা পরে ডিসকাস করব। কাস্টমার্স, লেটেস্ট কাস্টমার্স 2টা, সাপ্লায়ার্স 2টা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আপনারা আশা করি ড্যাশবোর্ডের ব্যাপারটা বুঝতে পেরেছেন। যখন একদম শুরুতে আপনারা যখন ড্যাশবোর্ডে এন্ট্রি নিয়েছিলেন বা লগ ইন করার পর ড্যাশবোর্ড স্ক্রিনটি দেখতে পাচ্ছিলেন, তখন হয়তো আপনারা
আমি যখন গ্রাফ বলছিলাম তখন হয়তো আপনারা বুঝতে পারেননি, এখন হয়তো বুঝতে পারছেন, হোপফুলি এখন বুঝতে পারছেন যে গ্রাফের কাজটা কি। একটা ওভারভিউ চার্ট আপনাদের দিয়ে দিবে আর বেস্ট সেলারের লিস্টটা করে দিবে, কখনো বার চার্ট কখনো পাই চার্ট দিয়ে আপনাদের বুঝিয়ে দিবে যে শপের কি চলছে, কি পারচেস করা হচ্ছে, কি সেল করা হচ্ছে, কাস্টমার্স বিলার্স কীভাবে বিহেভ করছে, প্রত্যেকটা বা কোন প্রোডাক্ট কোন সবচেয়ে বেশি সেল হচ্ছে, প্রত্যেকটা ব্যাপার আপনারা এই ড্যাশবোর্ড থেকে আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা সেলসে ক্লিক করব, পজ সেলস। ঠিক আছে, পজে ক্লিক করলে কি হয়, পজে ক্লিক করলে পজ স্ক্রিনে যায় সেল করার জন্য। এটা হচ্ছে পজ সেলস। আমরা যতটা সেল পজ থেকে করব ততটা সেল আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, তো আপনারা চাইলে সেলসও আপডেট করতে পারেন, ডুপ্লিকেট করতে পারেন সেলস, রিসিপ্ট দেখতে পারেন, ভিউ রিসিপ্টে সেল ডিটেলস দেখতে পারেন, ভিউ পেমেন্টস দেখতে পারেন। তারপর এখানে প্যাকিং লিস্ট অ্যাড ডেলিভারি, এটা হচ্ছে আমাদের ই কমার্স মডিউলের জন্য, এটা আমরা এক্সপ্লেন করছি না এখন। ই কমার্স মডিউল কানেক্টেড টু দিস পজ যদি আপনারা নেন তাহলে আমরা এক্সপ্লেন করে দিব আপনাদের আরেকটা ভিডিওতে। সেল এডিট করতে পারেন, তো সেল ডিলিট করতে পারেন। সেল যদি আপনারা এডিট করতে চান, এডিট ক্লিক করলে সেল এডিট পেজে চলে যাবে। ঠিক আছে, তো এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড জিনিস, এটা কিছু না, পারচেজ এডিট করার মতো সেল এডিট চলে আসবে। বাট সেল এডিটের পেজটা কিন্তু পজের মতো না, একটু ডিফারেন্ট। ঠিক আছে, আবার চাইলে আপনারা সেল ডিলিট করতে পারেন। ওকে, তো এখানে অ্যাড সেলটা আবার কি, এখন অ্যাড সেলটার পারপাসটা কি, পজ আর অ্যাড সেলের পার্থক্যটা আসলে কিছুই না। যদি আপনি পজ স্ক্রিন থেকে সেল করতে চান করতে পারেন, আবার চাইলে যেরকম আপনারা পারচেজ করেন ঠিক এখান থেকে আপনারা সেল করতে পারেন। মানে আপনার পারচেজে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন। আপনি দেখেন এটা হচ্ছে অ্যাড পারচেজ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড পারচেজ আর এটা হচ্ছে অ্যাড সেলস, দুইটাই কিন্তু একই রকম স্ক্রিন। একটা হচ্ছে স্টক ইন করবে, একটা স্টক আউট করবে, রাইট? তো এইটা এখান থেকে আপনারা চাইলে মানে ডিফারেন্ট একটা ভিউতে আপনারা প্রোডাক্ট সেল করতে পারবেন, পজ স্ক্রিনে আপনার যাওয়া লাগবে না। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার অ্যাড সেল বাই সিএসবি, এটাও এক্সপ্লেন করার কিছু নেই, পারচেজে করেছি। ডেলিভারিজ এটাও আলটিমেটলি আপনারা যদি ই কমার্স মডিউল নেন সেক্ষেত্রে দেখিয়ে দিব। আর লিস্ট গিফট কার্ডস আপনারা ক্রিয়েট করতে পারেন, আমি আরেকটা ভিডিওতে গিফট কার্ডের মডিউলটি বা গিফট কার্ডের ফিচারটি দেখিয়ে দিব। ঠিক আছে, তো আপনারা দেখলেন প্রোডাক্টস, সেলস, পারচেজেস, এক্সপেন্স, কাস্টমার্স, বিলার্স, ইউজার্স, সাপ্লায়ার্স কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে এডিট করতে হয়। আমি খুবই কমন ফিচারগুলো দেখিয়েছি, এই বাকিগুলো নিয়ে আপনারা নিজেরা প্লে করলে পারবেন। কনফিউজড হলে আমরা অবশ্যই আছি। ঠিক আছে, আর রিটার্ন আপনারা দেখতে পাচ্ছেন রিটার্ন। তো এই রিটার্নটা আসলে কি, যখন আপনি প্রোডাক্টটা সেল করবেন তখন অনেক সময় কাস্টমার প্রোডাক্ট রিটার্ন করতে আসে যদি আপনাদের রিটার্ন পলিসি থাকে। তো এখানে আমরা লিস্ট রিটার্নে গেলে দেখতে পারবো কোনো রিটার্ন নেই, কিন্তু অ্যাড রিটার্নে দিলে আপনি প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন। মানে রিটার্ন কাস্টমার প্রোডাক্ট চাইলে যখন রিটার্ন করতে আসবে তখন আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন। তো আমি যদি প্লিজ অ্যাড প্রোডাক্টস টু অর্ডার লিস্ট, ঠিক আছে, তো আমি এখন শার্টস ক্লিক করলাম। শার্টস ক্লিক করার পর এখান উনি যদি দুইটা প্রোডাক্ট রিটার্ন করতে আসে তো এখানে 2 দিব। সো একদম বেসিক। ঠিক আছে, ডেটটা দিয়ে দিব, আজকের ডেটটা। ঠিক আছে, কাস্টমারের নাম ডিটেলস চাইলে দিয়ে দিতে পারবো, টাইমও দিয়ে দিব। ঠিক আছে, কাস্টমারের নাম ধরেন ডেমোকাস্ট, কোন বিলার এটা রিসিভ করেছেন দিয়ে দিতে পারবো, অর্ডার ডিসকাউন্ট বাকি সব দিতে পারবো চাইলে। তো এখন দুইটা প্রোডাক্ট আর দুইটা কোয়ান্টিটি কিন্তু আমি রিসিভ করছি রিটার্ন হিসাবে। আমি প্রোডাক্টের কোয়ান্টিটি আগে দেখি। আপনারা দেখেন প্রোডাক্টের কোয়ান্টিটি কিন্তু 497, শার্ট আর টি শার্ট হচ্ছে 97। ঠিক আছে, আমরা যে সেল দিয়েছিলাম। এখন আমি দুইটা শার্ট রিসিভ করছি। ঠিক আছে, সাবমিট দিচ্ছি। এখন আপনি দেখেন এই যে রিটার্ন করলাম, রিটার্ন লিস্টটা কিন্তু সবসময় থাকবে, যাতে প্রোডাক্ট রিটার্ন করলে কবে রিটার্ন করা হয়েছে, কে রিটার্ন করেছে সব কিছু ট্র্যাক থাকে। ঠিক আছে, তো এখন আমরা আবার প্রোডাক্টের লিস্টে রিফ্রেশ করবো এসে। তো আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি এখন 499 হয়ে গেছে, অটোমেটিক দুইটা কোয়ান্টিটি বেড়ে গেছে। ঠিক আছে, ওকে। কিন্তু এখন যদি আপনি সেলসে যান, পোস্ট সেলসে যাওয়ার পর আপনার এই যে অ্যাকশনে আমরা যে দুইটা সেল করলাম, এই দুইটা সেল কিন্তু চেঞ্জ হবে না। আপনি যা সেল করেছেন এটা ইমিউটেবল, আইদার এটা ডিলিট করতে হবে অথবা এটাকে রাখতে হবে। এটাকে এডিট করতে পারবেন, কিন্তু এটা প্রোডাক্ট যখন রিটার্ন আসবে তখন এটার এগেনস্টে সেল এডিট হবে না, কারণ প্রোডাক্ট রিটার্ন আর সেল টোটাল কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, অনেক সময় এরকম করা হয় যে
কাস্টমার আসলো প্রোডাক্ট নিয়ে, তো যে সেলের এগেনস্টে কাস্টমার প্রোডাক্ট নিয়েছিল ওই সেলটাকে এডিট করে দেওয়া হয়, ঠিক আছে। তো এটা করতে পারেন, বাট এটা স্ট্যান্ডার্ড রুল না। এটা স্ট্যান্ডার্ড রুল হচ্ছে আপনার সেলের জায়গায় থাকবে, আপনি প্রোডাক্ট নিয়ে আসলে কাস্টমারের আপনি এখানে প্রোডাক্টটা আলটিমেটলি রিসিভ করবেন, ঠিক আছে। আর চাইলে অবশ্যই আপনারা সেল এডিট করতে পারেন, সেল এডিট করে উনি 5টা নিয়েছিল 2টা ব্যাক করেছে, আপনি 2টা রিসিভ করতে পারেন, বা উনি পুরোটাই ব্যাক করে দিয়েছে, আপনি সেলটা ডিলিট করে দিতে পারেন। বাট এটা হলো একটা সেল যে আপনার হয়েছিল, এটা কিন্তু ট্র্যাক থাকলো না। একটা ঘটনা ঘটেছিল, একটা সেল হয়েছিল, কাস্টমার রিটার্ন দিয়েছে, এই যে ঘটনাগুলো এটা কিন্তু থাকলো না, রাইট। কিন্তু সেলের জায়গায় আর রিটার্নের জায়গায় রাখলে 2টা ইনসিডেন্ট এখানে সেভড হয়ে গেল, ঠিক আছে। ওকে, তো রিটার্নের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আর ট্রান্সফারের ব্যাপারটা আমরা একটা ভিডিওতে দেখব। ট্রান্সফারের ফিচারটা আপনাদেরকে এজ নর্মাল সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে না, কারণ আলটিমেটলি আপনারা একটা স্টোরে সব কিছু মেনটেন করছেন, রাইট। বাট যদি আপনাদের ট্রান্সফার ফিচার দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি এখানে মাল্টিপুল প্যানেল ইউজ করবেন। সেক্ষেত্রে আমাদের বলবেন, আমরা কীভাবে ট্রান্সফার কাজ করে সেটা দেখিয়ে দিব, বা আরেকটা টিউটোরিয়াল আমরা দিয়ে দিব ট্রান্সফারের জন্য। নোটিফিকেশন হচ্ছে আপনার স্টাফ, কাস্টমার, সাপ্লায়ার সবের জন্য আলাদা করে অ্যাকাউন্ট আছে। তো একজনের একটা অ্যাকশনের এগেনস্টে অন্যরা নোটিফিকেশন পায় যদি ওইটা নোটিফিকেশন পাওয়ার মতো ঘটনা হয়, ঠিক আছে। তো এইটা আপনারা বেশিরভাগ ক্ষেত্রে এটা আপনাদের ই কমার্সের সাথে মডিউলের সাথে কানেক্টেড, বাট এটা আমরা রেখে দিয়েছি। এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন, ইভেন পজেও ইউজ করতে পারেন, বাট এটা এমন কোনো ফিচার না, জাস্ট ই কমার্সের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট, তাই এটা রাখা হয়েছে। পজের জন্য এটা ইম্পর্টেন্ট না, বাট পজেও আপনারা ইউজ করতে পারেন যদি কারো দরকার মনে হয়, আমরা আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। ক্যালেন্ডার আমি প্রথমেই দেখিয়েছি। সেটিংস আপনাদের দেখার কিছু নাই, টু বি অনেস্ট, সেটিংস আমরাই করে দিব আপনাদের। তারপরও আপনি একবার সেটিংসটা খুলে দেখি। সেটিংসে অনেক কিছু আছে, সিস্টেম সেটিং, পোস্ট সেটিং, চেঞ্জ লোগো। তো চেঞ্জ লোগোতে আপনারা লোগো চেঞ্জ করতে পারবেন। কারেন্সি আপনারা বিডিটি ইউজ করবেন বাংলাদেশে, ডেফিনেটলি এটা আমরাই দিয়ে দিব, ঠিক আছে। তো আপনারা সেটিংয়ে সবসময় ইউনিট, ব্র্যান্ড আর ক্যাটাগরিজ ক্রিয়েট করতে থাকবেন। আর লোগো আপনারা চাইলে দিতে পারেন, আমরাও আপনাদের লোগো আপলোড করে দিতে পারি। আর সিস্টেম সেটিংয়ে আমরা ক্লিক করি। সিস্টেম সেটিংয়ে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের শপের নাম দিতে পারেন, ঠিক আছে। এখন ইউএস ডলার আছে, এটাকে আপনারা কীভাবে বিডিতে করবেন সেটা আমরাই করে দেব, ঠিক আছে। এটা আপনার করতে হবে না। সো এখানে অনেক কিছু আছে, হয়তো আপনি না বুঝে কিছু চেঞ্জ করলে এটা আপনার জন্য কমপ্লেক্সিটি ক্রিয়েট করতে পারে, তাই আপনারা এসব কিছুই হাত দিবেন না, ইগনোর করবেন। আপনি পজ সেটিং, সিস্টেম সেটিং সবগুলো ইগনোর করবেন, ঠিক আছে। শুধু এটাতে নাম চেঞ্জ করতে পারেন, দ্যাটস ইট। আর লিস্ট প্রিন্টার, অ্যাড প্রিন্টার, এটা কিছুই না, আপনাদের প্রিন্টারটাকে কানেক্ট করে দিলেই হবে, ঠিক আছে। কানেক্ট করে দিলেই প্রিন্ট হয়ে যাবে। সো এখানে লিস্ট প্রিন্টার, অ্যাড প্রিন্টার এখানে দেখার কিছু নাই। চেঞ্জ লোগো এটা করতে পারেন। কারেন্সিস আমরা দিয়ে দিব। কাস্টমার গ্রুপ, প্রাইস গ্রুপ, এই ফিচারগুলো একটু কমপ্লেক্স ফিচার, এগুলো সবার দরকার পড়ে না। তারপর আমরা আরেকটা ভিডিও বানিয়েছি কাস্টমার গ্রুপস আর প্রাইস গ্রুপস কীভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য। এক্সপেন্সেস ক্যাটাগরি আপনি হয়তো অলরেডি নোটিস করেছেন যে পারচেস সেকশনে যখন আমরা অ্যাড এক্সপেন্স দেই তখন কিন্তু একটা এক্সপেন্সেস ক্যাটাগরি চলে আসে। তো আপনারা ক্যাটাগরি ক্রিয়েট করবেন, এক্সপেন্সেস ক্যাটাগরি। ফর এক্সাম্পল ইভিনিং স্ন্যাক্স, এটা একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। প্রতিদিন ইভিনিং টাইমে আপনারা ওই ইভিনিং স্ন্যাক্সে এন্ট্রি দিয়ে দিবেন। তারপর নাইট স্ন্যাক্স, মর্নিং স্ন্যাক্স, কত কিছু থাকতে পারে, এরকম ক্যাটাগরি করে আপনারা দিতে পারেন, ঠিক আছে। তো আপনি এখানে যদি এক্সপেন্স ক্যাটাগরি ক্রিয়েট করেন, এখান থেকে অ্যাড এক্সপেন্স ক্যাটাগরি আপনি ক্রিয়েট করবেন। তো ইভিনিং স্ন্যাক্স আমি দিয়ে দিচ্ছি। পরেরটা হচ্ছে ক্যাটাগরি নেম, প্রথমটা হচ্ছে ক্যাটাগরি কোড, ঠিক আছে। তো সরি, আমি যে কোনো কিছু দিতে পারেন কোড, এটা ম্যাটার করছে না। এখন যদি আপনারা পারচেস সেকশনে অ্যাড এক্সপেন্সে ক্লিক করেন আপনারা কিন্তু এখানে ক্যাটাগরি দেখতে পারবেন, ঠিক আছে। ক্যাটাগরাইজড এক্সপেন্সটা খুবই ভালো, তখন বুঝতে পারবেন কোন ক্যাটাগরিতে কত টাকা এক্সপেন্সে অ্যাড হলো বা কত টাকা খরচ হলো, ঠিক আছে। তারপর হচ্ছে রিপোর্ট। আমাদের সফটওয়্যার রিপোর্ট অনেক বিশাল একটা মডিউল, এখানে অনেক টাইপের রিপোর্ট দেওয়া আছে। আমি প্রত্যেকটা নাম বলি। ওভারভিউ চার্ট আমি রাইট ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে।
ওভারভিউ চার্টে আপনারা মোটামুটি যত ডেটা আছে সব কিছু পেয়ে যাবেন উইথ কুইক লিঙ্কস, ঠিক আছে। প্রফিট লসে ক্লিক করলে প্রফিট লস চলে আসবে, প্রফিট লস দেখিয়ে দেবে, ঠিক আছে। তো রিপোর্টের ভিতরেও রিপোর্ট আছে, এখানে প্রফিট, এখান থেকে আসে প্রফিট লস দেখতে পারবেন। মানে একটা বিজনেসে যত রকম রিপোর্ট জেনারেট করা পসিবল সব রকম রিপোর্ট আমরা জেনারেট করে দিয়েছি। সো ওভারভিউ রিপোর্টে কিন্তু আমরা বেস্ট সেলার্স, দেখেন বেস্ট সেলার্স বলেছিলাম না, লিস্ট বিলার্স, বেস্ট বিলার্স ক্রিয়েট হবে, তো এখানে ক্রিয়েট হবে। তো এটা এখানে ক্রিয়েট হয় না, একটা সার্টেন সময়ের পরে ক্রিয়েট হবে। এখানে ওয়্যার হাউস মেনটেন করতে হবে না আপনাদের, ঠিক আছে। তো আলটিমেটলি প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যালার্টস, প্রোডাক্ট এক্সপায়ারি অ্যালার্টস এখান থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপনি সব কিছু সেলফ এক্সপ্লেনেটরি। প্রোডাক্টস রিপোর্টে ক্লিক করলে আপনারা প্রোডাক্টসের রিপোর্ট দেখতে পাচ্ছেন। তো কত টাকার প্রোডাক্টস আপনাদের পারচেস করা আছে, কত টাকার সেল হলো, প্রফিট লস কত টাকা, সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এগুলো নিয়ে কনফিউশন থাকলে আমাদের জিজ্ঞেস করবেন। যেমন এই যে পারচেজ 1,07,000 টাকা আর সল্ড দেখাচ্ছে 3,000 টাকা, তো এখানে প্রফিট লস মাইনাস 1,04,000 টাকা। তো এখানে অনেকেই কনফিউজড হয়ে যান যে এখানে মাইনাস দেখাচ্ছে কেন। আপনার প্রোডাক্ট হচ্ছে 1,07,000, প্রোডাক্ট থেকে সেলস মাইনাস করে কিন্তু এটা দেখানো হয়, ঠিক আছে। তো এটা অ্যাকাউন্টিংয়ের টার্ম, আপনারা কোনো ব্যাপারে কনফিউজ থাকলে আমাদের বলবেন, আমরা এক্সপ্লেন করব। আর রিপোর্টে আপনারা যা দেখতে পাচ্ছেন ওভারভিউ চার্ট, তো আপনারা দেখলেন ওভারভিউ চার্টে সব কিছু আছে। আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি না, আপনারা নিজেই নাম দেখে দেখে পড়লে ক্লিক করলেই হবে, ঠিক আছে। বেস্ট সেলার্স, রেজিস্টার্ড রিপোর্ট, প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যালার্টস, প্রোডাক্ট রিপোর্ট, অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ক্যাটাগরিজ রিপোর্ট, ব্রাঞ্চ রিপোর্ট, ডেইলি সেলস, মান্থলি সেলস, সেলস রিপোর্ট, সব কিছু এখানে পাচ্ছেন। শুধু নাম পড়বেন, ক্লিক করবেন, নাম পড়বেন, ক্লিক করবেন, সব কিছু হয়তো আপনাদের দেখার দরকারও পড়বে না। এই যেমন সেলস রিপোর্ট আপনি দেখলে আপনি আজকের ওভারঅল সেলস রিপোর্টটা পেয়ে যাবেন। আবার মান্থলি সেলস রিপোর্ট আছে, মান্থলি সেলস রিপোর্টও পেয়ে যাচ্ছেন। আবার ডেইলি সেলস রিপোর্ট আছে, ডেইলি সেলস রিপোর্টও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ডেইলি মানে কি, আজকে হচ্ছে মাসের 6 তারিখের রিপোর্ট, আগামীকালকে ওইটা 7 তারিখে চলে আসবে। মানে আজকে আপনি 3,000 টাকার সেল দিয়েছেন, 3,000 আসছে, তো কালকে সেল দিলে ওইটা এখানে চলে আসবে। তো এটা একদম আপনাদের বিজনেসের ফুল ওভারভিউ, যত রকম রিপোর্টিং পসিবল, প্রত্যেকটা রিপোর্টিংয়ে গিয়ে আপনার যে রিপোর্টটা ভালো লাগে, যে রিপোর্টের ভিউ ভালো লাগে, সেই রিপোর্ট দেখে আপনি আপনাকে নিজেকে স্যাটিসফাই করতে পারেন বা আপনার বিজনেস সম্পর্কে আইডিয়া নিতে পারেন, ঠিক আছে। তো ট্যাক্স রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, ট্যাক্স আপনারা মেনটেন করতে পারেন চাইলে, না চাইলে নাই। আমরা যদি দরকার পড়ে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ট্যাক্স হ্যান্ডেল করবেন, ঠিক আছে। তো আমরা রিপোর্টস মডিউলটি দেখলাম। আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আমাদের পয়েন্ট অফ সেল সফটওয়্যারে এমন কোনো রিপোর্ট নেই যেটা জেনারেট হয় না। দুই একটা রিপোর্ট দেখলে আপনারা ফুল আইডিয়া পেয়ে যাবেন। আমরা এখন ড্যাশবোর্ডে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ড্যাশবোর্ড দেখলেই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আর রিপোর্ট সেকশনে গেলে আপনারা এট ম্যাক্স 2 থেকে 3 মিনিট সময় স্পেন্ড করলেই আপনারা আপনাদের বিজনেসের 3 ডাইমেনশনাল আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাদেরকে আমি বলেছিলাম এই 4টা ফিচার নিয়ে আলোচনা করব। এই 4টা ফিচার, কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টস, অ্যাড অ্যাডজাস্টমেন্ট, স্টক কাউন্ট স্টক। তো এই 4টা ফিচার বলেছিলাম আমি কানেক্টেড। এই 4টা ফিচার আসলে কি করে, এই 4টা ফিচারের কাজটাকে আগে আপনাদের বলি। এটাকে আমি একটা ফিচার বলবো, কারণ এই প্রত্যেকটা সেকশনই একটা ফিচার কভার করে, ঠিক আছে। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। কেন তা আমি এক্সপ্লেন করলেই আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনার কাছে টি শার্ট আছে, গ্রিন কালার, হাফ স্লিভ, 320টা আপনার কাছে আছে। এটা অ্যাজ পার সফটওয়্যার, কারণ আপনি তো আর প্রতিদিন গুনবেন না। সফটওয়্যার বলছে আপনার কাছে 320টা আছে। আপনি ধরেন পারচেজ করেছিলেন 500টা, এবং এখন আপনার সফটওয়্যার বলছে আপনার কাছে 320টা আছে। এখন 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর, ম্যাক্সিমাম 1 বছর, যারা শপ ম্যানেজ করেন বা শপ ওন করেন তারা অ্যাকচুয়ালি স্টক কাউন্ট করেন। স্টক কাউন্ট কি, সফটওয়্যার বলছে 320টা কোয়ান্টিটি আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কতটা কোয়ান্টিটি আছে সফটওয়্যার বলছে এই নাম্বারগুলা আপনারা কাউন্ট করবেন রিয়েল লাইফে। রিয়েল লাইফে বলতে কি, ধরেন একটু আগে যেটা বললাম, হাফ স্লিভ টি শার্ট গ্রিন কালার 320টা সফটওয়্যার বলছে, আপনি কাউন্ট করবেন যে আসলেই আপনার ফিজিক্যাল স্টোরে 320টা টি শার্ট গ্রিন কালার হাফ স্লিভ আছে কি না। যদি এটা 320টা না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার সব থেকে প্রোডাক্ট চুরি হচ্ছে, এটা হাই চান্স।
ঠিক আছে, অথবা প্রোডাক্ট ডান বাম হয়ে গেছে, লাইক হয়তো এতগুলা প্রোডাক্টের মধ্যে হারিয়ে গেছে। অনেক সময় এরকম হয় যে হারিয়ে যায়, খুঁজে বের করতে হয়। অনেক সময় এরকম হয় যে প্রোডাক্ট অ্যাকচুয়ালি চুরি হয়ে যায়। তো আমরা যেহেতু অনেক জায়গায় সফটওয়্যার দিয়েছি, আমাদের এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, রিয়েল লাইফে কোয়ান্টিটি কম, তখন ওই প্রোডাক্টটা খোঁজা হয়, যদি পাওয়া যায় তাহলে আবার কাউন্ট করা হয় ওই সফটওয়্যার কাউন্টটা মিলছে কিনা, আদারওয়াইজ ধরে নেওয়া হয় এটা চুরি হয়ে গেছে। তো যদি চুরি হয়ে যায়, ধরেন 320টার যেটা বললাম টি শার্ট গ্রিন কালারের হাফ স্লিভ, ওইটা যদি দেখা যায় 298টার ফিজিক্যাল স্টোরে আছে, তার মানে 22টা চুরি হয়েছে। এরকম যদি অনেকগুলো প্রোডাক্ট আপনার মিসম্যাচ করে সফটওয়্যারের সাথে, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার অনেক বেশি কনশাস হতে হবে। এটা হচ্ছে সফটওয়্যার আপনাকে বলে দিচ্ছে ইউ হ্যাভ টু বি কনশাস, যে আপনার সব থেকে প্রোডাক্টস চুরি হয়ে যাচ্ছে। এটা ধারণা করা যায় যেহেতু আপনার সফটওয়্যারের সাথে, আপনার সফটওয়্যার কোয়ান্টিটির সাথে আপনার ফিজিক্যাল স্টোরের কোয়ান্টিটি মিলছে না। এটা 100% যে হবে তা না, এটা অন্য অনেকগুলো রিজনে হতে পারে, বাট এটা ওয়ান অফ দ্য মেইন রিজনস। ঠিক আছে, যদি আপনারা সফটওয়্যার ঠিকমতো ইউজ করে থাকেন, যদি সেল করেন উইথাউট ক্রিয়েটিং এনি ইনভয়েস, তাহলে তো সফটওয়্যার জানবে না। আবার অনেক সময় পারচেস করেন উইথাউট ক্রিয়েটিং ইনভয়েস ইন সফটওয়্যার, তো তাহলে তো সফটওয়্যার জানবে না, সেক্ষেত্রে মিসম্যাচ হবেই। ঠিক আছে, বাট যদি আপনি 100% শিওর থাকেন যে আপনার প্রত্যেকটা সেল মানেই ইনভয়েস ক্রিয়েট করা হয়েছে, সফটওয়্যার এন্ট্রি দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা পারচেজ মানেই সফটওয়্যার এন্ট্রি দেওয়া হয়েছে, এরপরও মিসম্যাচ করছে, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সব থেকে প্রোডাক্টস চুরি হচ্ছে। এবং এটা কাউন্ট করা উচিত সবারই। অনেক সময় অনেক বিজি স্টোর আলসেমির কারণে বা তাদের খুব বেশি ব্যস্ততার কারণে সেটা করে না, বাট আমরা সবসময় এটা রিকমেন্ড করে থাকি অ্যাটলিস্ট বছরে একদিন হলেও যাতে এটা করা হয়, বাট 6 মাস পরে পরে, বা অ্যাটলিস্ট 1 বছর পরে পরে তো ডেফিনেটলি এটা রিকমেন্ডেড, বাট 6 মাস পরে পরে করলে বা 3 মাস পরে পরে করলে এটা বেটার। ঠিক আছে, তো এই 4টা সেকশন অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে আমি দেখাবো। এটা তো আমি বললাম আপনাদেরকে থিওরিটিক্যাল, বাট প্র্যাকটিক্যাল এটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে সিম্পল প্রসেস। আপনি স্টক কাউন্ট করবেন, সফটওয়্যার আপনাকে বলবে পরে, আপনি আগে স্টক কাউন্ট করবেন। স্টক কাউন্ট করবেন, এই প্রোডাক্ট আমার কাছে আছে 298, আমি 298 এন্ট্রি দিলাম, সফটওয়্যার বলবে না, তখন সফটওয়্যার বলবে না, এটা মিসম্যাচ করছি, আমার হিসাবে এটা 320 থাকার কথা, আপনি বলছেন 298, তাহলে এখানে একটা ঝামেলা আছে। ঠিক আছে, তো প্রথমে আপনি কাউন্ট করবেন, পরে আপনি এন্ট্রি দিবেন, পরে আপনাকে সফটওয়্যার বলবে। ঠিক আছে, এইটা হচ্ছে প্রসেস। আর অনেক সময় এরকম হয় ড্যামেজড প্রোডাক্ট থাকে, ড্যামেজড প্রোডাক্ট লাইক 3টা প্রোডাক্ট হয়তো আপনি পেলেন ড্যামেজড, হয়তো কোনটার কলারের সমস্যা বা যে কোনো টাইপের ড্যামেজড প্রোডাক্ট হতে পারে। তো এটা যে ড্যামেজ প্রোডাক্ট, এটা তো সফটওয়্যার জানতে হবে। ঠিক আছে, ধরেন কোয়ান্টিটি আছে 320, ড্যামেজ প্রোডাক্ট আপনি পেলেন 3টা, তো এটা যদি সফটওয়্যার জানে না, তাহলে সফটওয়্যার বুঝবে কীভাবে যে এটা 317টা কোয়ান্টিটি আছে, এখন 320টা নেই। তাহলে এই ড্যামেজ প্রোডাক্টটা দিতে হয়, এটা অ্যাডজাস্টমেন্টে দিতে হয়, অ্যাড অ্যাডজাস্টমেন্টে। তো অ্যাড অ্যাডজাস্টমেন্টে যখন আপনি দিবেন, ড্যামেজ প্রোডাক্ট যখনই পাবেন তখন আপনি অ্যাডজাস্টমেন্টে চলে আসবেন এবং প্রোডাক্ট সিলেক্ট করে কতটা কোয়ান্টিটির প্রবলেম সেটা দিবেন, তখন অটোমেটিক কোয়ান্টিটি অ্যাডজাস্ট করে ফেলবে সফটওয়্যার, ধরেই নিবে যে এটা আউট অফ, মানে এই স্টকটা মাইনাস করে নিতে হবে। ঠিক আছে, তারপর আপনি অ্যাডজাস্টমেন্টের লিস্ট দেখতে পারবেন কখন কখন আপনি অ্যাডজাস্টমেন্ট করেছেন। তার মানে অ্যাড অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনার কোনো ইস্যু যদি পাওয়া যায়, ড্যামেজ প্রোডাক্ট পাওয়া যায়, সেটা অ্যাড করার জন্য। আর আপনার এটা রিপোর্টও আপনি দেখতে পারবেন কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টে। আর স্টক কাউন্ট আর কাউন্ট স্টক কি, স্টক কাউন্ট আর কাউন্ট স্টক আমি আপনাদেরকে অলরেডি এক্সপ্লেন করেছি। তাহলে আমি আপনাদেরকে এখন রিয়েল লাইফে দেখাই কীভাবে সেটা নিয়ে কাজ করতে হবে। প্রথমে আমরা যাব কাউন্ট স্টকে। ঠিক আছে, কাউন্ট স্টকে ক্লিক করার পর চেকবক্স ফুল এটাতে চেক করে সাবমিট বাটন ক্লিক করবেন। আচ্ছা, তো এরপর আপনার ডিটেইলস, ওয়্যারহাউস যেহেতু আমাদের একটাই, সেহেতু আপনার ডিটেইলসে ক্লিক করবেন। যদি এখানে মাল্টিপল ওয়্যারহাউস থাকতো তাহলে মাল্টিপল ওয়্যারহাউসের জন্য আলাদা আলাদা করে স্টক কাউন্ট করতে হতো। ঠিক আছে, ডাউনলোড সিএসভি ফাইল অফ দ্য কারেন্ট স্টক, এটা ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটা সিএসভি ফাইল, মাত্র কয়েকটা কলাম এটার মধ্যে আছে। তো এটা এই ফরম্যাটটা সফটওয়্যার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো সফটওয়্যার যে ফরম্যাটটা দিয়েছে সেই ফরম্যাট অনুযায়ী কাজ করতে হবে। তো প্রোডাক্ট কোড আপনারা এটা নাড়াচাড়া করবেন না, প্রোডাক্ট নেম তো আপনারা দেখেই বুঝতে পারছেন, ভেরিয়েন্ট এটা নাড়াচাড়া করার কিছু নাই, এবং এক্সপেক্টেড 499.97। তো
তো এটা আপনাকে সফটওয়্যার বলে দিল যে আপনার শপে ফিজিক্যাল কাউন্ট করার পর কোয়ান্টিটি শার্টের কোয়ান্টিটি হবে 499 এবং টি শার্টের কোয়ান্টিটি হবে 97। সেক্ষেত্রে আপনাকে সফটওয়্যার বলে দিচ্ছে এইটা হচ্ছে এক্সপেক্টেড, এবং যদি এটা মিসম্যাচ করে তাহলে সফটওয়্যার আপনাকে বলে দিবে যে এটা মিসম্যাচ করছে, এবং আপনি কাউন্ট করলেন ফর এক্সাম্পল, এটা তো আপনার মাইন্ড অটোমেটিক ক্যালকুলেট করে ফেলবে। তারপরে একটা প্রসিজার আছে, সেই প্রসিজারকে আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ এখানে 499 আপনি কাউন্ট করেন 480, তো এটা তো এমনিতেই লেস, বাট এখানে যখন কয়েক হাজারের ব্যাপার থাকবে এটা আবার আপনার আপলোড করতে হবে। কেন? নাহলে আপনাকে এক্সাক্ট ক্যালকুলেশনটা সফটওয়্যার বলে দিতে পারবে না। ফর এক্সাম্পল আমি এখানে 499 আছে, রাইট? তো আমি এখানে দিলাম, ধরেন কাউন্ট করলাম 420 এবং ওইটা আমি ধরেন দিলাম 90, তার মানে এখানে অনেক মাইনাস, এখানে অনেক মাইনাস, ঠিক আছে? এখন আমি এটা সেভ করে দিব। সেভ করার পর আমি নিউ কাউন্ট হিসেবে এটাকে সেভ করলাম, ঠিক আছে? তো আমি এখন এই ফাইলটা সিলেক্ট করব, তারপর ওপেন করব, তারপর সাবমিট করে দেব। চাইলে ডিটেলস দেখতে পারেন। ডিটেলসে ক্লিক করার পর এক্সপেক্টেড 499 97, কিন্তু কাউন্টেড 420 90। তো এখানে ডিফারেন্সটা দেখিয়ে দিল আপনাকে সফটওয়্যার 86, একটা হচ্ছে -79, একটা -7, এবং কত টাকার আপনার মাইনাস সেটাও কিন্তু বলে দিল, -15,850। তার মানে আপনার এত টাকার হিসেবে ঝামেলা আছে, ঠিক আছে? এখন যদি আপনি অ্যাড অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন, এখন আপনি লিস্ট প্রোডাক্টে ক্লিক করলে বুঝতে পারবেন। লিস্ট প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 499.97 রয়ে গেছে, কিন্তু আমি যদি অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে ফেলি, সাবমিটে ক্লিক করছি, ওকে। এবং এখন যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখন আপডেটেড হয়ে গেল। তার মানে কি? তার মানে হচ্ছে এই 4টা সেকশনের কাজ হচ্ছে আপনি ফিজিক্যাল স্টোরে স্টক কাউন্ট করবেন, তারপর এটা আপনি মিলিয়ে দেখবেন সফটওয়্যার যে সিএসভি ফাইলটা দিয়েছে সেটার সাথে, তারপর আপনি আপনার যে কাউন্টেড নাম্বারসগুলো সেটা বসাবেন, তারপর আবার আপলোড করবেন সিএসভি, তারপর এখানে বলে দিবে আপনাকে সফটওয়্যার যে কতগুলো প্রোডাক্ট আপনার মাইনাস, আর আপনি সাথে সাথে অ্যাডজাস্টমেন্টে দিয়ে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন, ঠিক আছে? যেমন কাউন্ট স্টকের কাজটা কি? কাউন্ট স্টকের কাজ হচ্ছে স্টক কাউন্ট করা। আপনি চাইলে পার্সিয়ালও করতে পারেন, কিন্তু পার্সিয়াল মানে আপনি ব্র্যান্ড অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী করতে পারেন, আবার আপনি চাইলে ফুল করতে পারেন, ঠিক আছে? অনেকে আছে অনেক বেশি প্রোডাক্ট থাকে, তো একদিনই তারা করতে পারে না, তো ওরা পার্সিয়ালি করে, ঠিক আছে? আবার অনেকে আছে একসাথে করে ফেলে। তো এটা হচ্ছে কাউন্ট স্টকের কাজ। আর কাউন্ট স্টক থেকে কিন্তু আলটিমেটলি অ্যাড অ্যাডজাস্টমেন্ট আসে। কখন আসে? যখন আপনার স্টক ফিজিক্যাল স্টোরের স্টকের সাথে সফটওয়্যারের স্টক কোয়ান্টিটি মিলবে না, তখন আপনি চাইলে অ্যাড অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, এবং সেটা করা উচিত। তখন আপনার কিন্তু অ্যাডজাস্ট করার পর কিন্তু সফটওয়্যারের কোয়ান্টিটি আর আপনার ফিজিক্যাল কোয়ান্টিটিটা মিলে গেল, ঠিক আছে? তবে অ্যাকশন ইজ রিকোয়ার্ড, এটা আপনার মাথায় তখন রাখতে হবে, ঠিক আছে? তো স্টক কাউন্টসে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ডিটেলসে ক্লিক করি। ডিটেলসে ক্লিক করার পর এই যে আমি স্টক কাউন্টটা করলাম, এটা তো আমি অলরেডি অ্যাডজাস্ট করে দিয়েছি, রাইট? তো এটা যতবার আপনি স্টক কাউন্ট করবেন ততবার আপনার একটা রিপোর্ট জেনারেট হবে এখানে স্টক কাউন্টে। মানে আমি আপনাকে বলি, কাউন্ট স্টক এটা হচ্ছে ভার্ব, মানে এটা হচ্ছে আপনার কাজ, আপনি করবেন, আর স্টক কাউন্টস হচ্ছে এটা হচ্ছে রিপোর্ট, ঠিক আছে? একটা হচ্ছে রিপোর্ট, একটা হচ্ছে কাজ। দিস ওয়ান ইজ ভার্ব। স্টক কাউন্ট এটা আপনি কাউন্ট স্টক, এটা আপনি স্টক কাউন্ট করবেন, আর স্টক কাউন্ট করে যে রিপোর্টটা পাবেন সেটা হচ্ছে স্টক কাউন্টসে চলে আসবে। যতবার আপনি স্টক কাউন্ট করবেন, ধরেন প্রতি 6 মাস পর করছেন, প্রত্যেকটা এখানে থাকবে। তো 6 মাস আগে কী ঘটেছিল, তারও 6 মাস আগে কী ঘটেছিল সেটাও জানতে পারবেন। এবং প্রতি 6 মাসে ধরেন আপনার সফটওয়্যারের কোয়ান্টিটি যেটা দেখাচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে, আর আপনার ফিজিক্যাল স্টক কোয়ান্টিটি মিলছে না, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার প্রতি 6 মাস মধ্যেই আপনার চুরি হচ্ছে, মানে এরকম আপনার কোয়ান্টিটি লেস হচ্ছে। তো একবার যে এরকম হয়েছে তা না, প্রতিবারই হচ্ছে, তো আপনার আরও বেশি স্ট্রিক্ট হতে হবে, ঠিক আছে? তো আপনাকে আপনার সফটওয়্যার একদম কি করতে হবে, কি করতে হবে না, কি করা উচিত, কি করা উচিত না, একদম ফুল ডিরেকশন দিয়ে দেবে একটা সফটওয়্যার, ঠিক আছে? সো আপনার বিজনেস সম্পর্কে 3 ডাইমেনশনাল আইডিয়া আপনাকে এনি টাইম দিয়ে দিবে সফটওয়্যার। ইটস নট দ্যাট আপনার সবসময় বসে থাকতে হবে, সবসময় বিজনেসের দিকে তাকিয়ে থাকতে হবে,
আপনি কোথাও ঘুরতে গেলেন, কোনো সমস্যা নাই, সফটওয়্যার আছে। আপনি সফটওয়্যার যে কোনো জায়গা থেকে লগ ইন করেন, থাইল্যান্ডে গেলে লগ ইন করেন, মালদ্বীপসে গেলে লগ ইন করেন, যে কোনো জায়গা থেকে লগ ইন করেন, আপনি ইন নো টাইম আপনার বিজনেসে সব কিছু জেনে যেতে পারবেন। আর ইভেন স্টক কাউন্ট করার সময় যদি আপনি থাকেন না, যারা স্টক কাউন্ট করবে তারা এন্ট্রি দিবে, আপনি দূর থেকে দেখতে পারবেন। মানে আলটিমেটলি আপনি দেশের বাইরে থাকেন, আপনি দেশের ভিতরে থাকেন, আপনার শপের সাথে আপনার কানেকশনটা হবে থ্রু সফটওয়্যার, ঠিক আছে? নট নেসেসারিলি আপনার ওইখানে পরে থাকতে হবে। এটাই হচ্ছে মানে আপনার যারা মাল্টিপুল শপ দিতে চায়, মাল্টিপুল ব্রাঞ্চ করতে চায়, ফ্র্যাঞ্চাইজ করতে চায়, তারা কিন্তু ভয়ে করে না যে আমি এতগুলো শপে একসাথে কীভাবে থাকবো। ভয়ের কিছু নাই। আপনারা 50টা শপ করেন, 50টা সফটওয়্যার, 50টা ব্রাঞ্চে নেন, কোনো সমস্যা নাই। খুবই অল্প টাকায় আপনারা সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছেন, রাইট? তো আপনাদের সফটওয়্যারই তো আপনাদের বলে দেবে কি করতে হবে কি করতে হবে না, ঠিক আছে? বা কি হচ্ছে কি হচ্ছে না, আপনার তো মুভ করার দরকার পড়ছে না। আপনি ধরেন আপনার 50টা শপ আছে, 50টা ফ্র্যাঞ্চাইজ আছে, আপনি প্রতিদিন 50টাতে যে লগ ইন করতে হবে তাও না। আপনি সপ্তাহে একদিন বা 2 দিন প্রতি সফটওয়্যারে লগ ইন করলে হচ্ছে। তাহলে প্রতিদিন আপনি হয়তো 6টা বা 7টা সফটওয়্যারে লগ ইন করছেন এবং 2 মিনিট করে সময় স্পেন্ড করছেন। তার মানে 50টা শপ আপনি প্রতিদিন ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট সময় স্পেন্ড করে আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, তো কাউন্ট স্টক কাউন্টস আপনাদের বুঝিয়ে দিলাম। অ্যাড অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটাও আপনাদের বুঝিয়ে দিয়েছি। ওইটা হচ্ছে পরের স্টেপ। কাউন্ট স্টক করার পরের স্টেপ হচ্ছে অ্যাড অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? তো এখানে আরেকটা ব্যাপার আপনাদের বলেছিলাম, এটা শুধু স্টক কাউন্ট করা না, কাউন্ট স্টকের পরে যে রিপোর্ট আসে ওইটার এগেনস্টে অ্যাড অ্যাডজাস্টমেন্ট আমরা করেছি। কিন্তু অনেক সময় আপনি ড্যামেজ প্রোডাক্ট পাবেন, ড্যামেজ প্রোডাক্ট। তো ড্যামেজ প্রোডাক্টটাকে তোকে অ্যাড করতে হবে। ধরেন আপনি এখন আপনার শার্ট একটা হাতে পেলেন, এটা ড্যামেজড, তো এটা আপনি সফটওয়্যারকে তো জানাতে হবে। আপনি শার্ট লিখে সার্চ দিবেন, তো শার্ট চলে আসলো, বা প্রোডাক্টের কোড লিখে সার্চ দিবেন, বা বারকোড স্ক্যান করবেন। ধরেন আপনার হাতে একটা প্রোডাক্ট আছে, সেটা ছেঁড়া, তো আপনার হাতেই তো প্রোডাক্ট আছে, প্রোডাক্টের তো বারকোড আছে, বারকোড দিয়ে স্ক্যান করবেন, সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আপনার এই প্রোডাক্টে মাইনাস করে দিবেন, সাবস্ট্রাকশন হবে। কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সময় কিন্তু এডিশনও করতে হয়। অনেক সময় আবার এরকমও হয়, খুব ইন্টারেস্টিং, যে সফটওয়্যার যতটা বলছে তার থেকে বেশি প্রোডাক্ট আমাদের স্টোরে। সেটা কীভাবে হলো? সেটা অনেক সময় সফটওয়্যার ঠিকমতো হয়তো পারচেস করেছেন, কিন্তু সফটওয়্যার এন্ট্রি দেন নাই, বা তখন কিন্তু এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে এডিশনের ব্যাপারও থাকতে পারে, নট নেসেসারি সবসময় সাবস্ট্রাকশন থাকবে। তো যাই হোক, এখন আমি এটাকে সাবমিট করলে এখন কিন্তু এই যে কোয়ান্টিটিটা ড্যামেজ প্রোডাক্টের কোয়ান্টিটি, সেটা কিন্তু সফটওয়্যারের কোয়ান্টিটি থেকে মাইনাস হয়ে গেল, এবং এটা আপনারা সরিয়ে ফেলতে পারলেন। এবং পরবর্তীতে সাপ্লায়ার যদি এটাকে রিপ্লেস করে দেয়, আপনি আবার চাইলে এটাকে কিন্তু অ্যাডজাস্টমেন্টে এসে এই শার্টটা সার্চ করলেন, ধরেন আপনি এটাকে 2 দিন পর কনসিডার করেন, 2 দিন পর আপনাকে সাপ্লায়ার প্রোডাক্টের রিপ্লেস করে দিল, তখন তো প্রোডাক্টটা আবার অ্যাড হয়ে যাবে। তো এখন সাবস্ক্রিপশন দিয়ে আবার এডিশন দিয়ে দিবেন, তখন আপনার প্রোডাক্টটা আপনার ইন হয়ে গেল, ঠিক আছে? তো যতবারই আপনি ড্যামেজ প্রোডাক্ট পাবেন, আউট হবে, সফটওয়্যারকে বলবেন, সফটওয়্যার জানবে, যখন ইন হবে সফটওয়্যারকে বলবেন। তো সফটওয়্যার ম্যানেজ আপনার করতেই হচ্ছে, ঠিক আছে? সো কাউন্ট স্টক কাউন্ট করার জন্য স্টক কাউন্ট করার পর যে রিপোর্টগুলো জেনারেট হয়, অ্যাড অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে আপনার ড্যামেজ প্রোডাক্ট অ্যাডজাস্ট করার জন্য। আবার অ্যাড অ্যাডজাস্টমেন্ট, কাউন্ট স্টক করার পরে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে। আর কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, এই যে আমরা অ্যাডজাস্ট করলাম এই অ্যাডজাস্টমেন্টের রিপোর্ট। তার মানে কি, কাউন্ট স্টক হচ্ছে অ্যাকশন, স্টক কাউন্টস হচ্ছে এই অ্যাকশনের এগেনস্টে রিপোর্ট, অ্যাড অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অ্যাকশন, আর কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ওই অ্যাডজাস্টমেন্টের এগেনস্টে রিপোর্ট, ঠিক আছে? সো আলটিমেটলি অ্যাকশন রিপোর্ট। এখানে দুইটা হচ্ছে রিপোর্ট। স্টক কাউন্টস হচ্ছে রিপোর্ট, কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে রিপোর্ট, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অ্যাকশন, কাউন্ট স্টক হচ্ছে অ্যাকশন। আচ্ছা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আচ্ছা, তারপর আরেকটা ব্যাপার আপনাদেরকে বলেছিলাম বলবো, সেটা হচ্ছে পজ স্ক্রিনে আমরা যখন অ্যাক্সেস করি তখন এখানে অনেকগুলো আইকন চলে আসে। এই সবগুলো আইকন কিন্তু ড্যাশবোর্ডের পেজে যখন আমরা ছিলাম বা স্ক্রিনে ছিলাম, তখন যে আইকনগুলো ছিল তার থেকে একটু ভিন্ন, সবগুলা না, কয়েকটা। প্রথমটা তো ড্যাশবোর্ড, এটা তো আপনারা জানেন, সেটার জানেন, ক্যালকুলেটর জানেন। কিন্তু পরেরটা হচ্ছে শর্টকাটস। তো পয়েন্ট অফ সেল সফটওয়্যারের পজ স্ক্রিনের অনেকগুলো শর্টকাট রাখতে হয়, কারণ অনেক সময় আপনার কুইক কাজ করার জন্য আলটিমেটলি শর্টকাট খুব বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে, খুব বেশি দরকারি হয়ে পড়ে ফাস্ট কাজ করার জন্য। তো এখন আপনারা এটাকে প্রিন্টও করতে পারবেন। এটাকে আপনারা প্রিন্ট করে আপনার সব
সেলসম্যান বা বিলার্সকে দিয়ে দিতে পারবেন। ওনারা চাইলে কিবোর্ড থেকে শর্টকাট প্রেস করে অনেক কিছু করে ফেলতে পারবে। ধরেন কন্ট্রোল শিফট এ অ্যাড কাস্টমার, আপনার হয়তো এখানে ক্লিকও করা লাগলো না, কন্ট্রোল শিফট এ অ্যাড কাস্টমার, তারপর F4 ক্যান্সেল সেল, F7 সাসপেন্ড সেল, F9 প্রিন্ট আইটেম সেল। তো সেল সাসপেন্ডও করতে হইতে পারে, এটা আপনাদের দেখাইনি, দেখিয়ে দিব। বা টুডে সেল, ইমিডিয়েটলি যদি টুডে সেল দেখতে হয় কন্ট্রোল F1। এই টাইপের শর্টকাটগুলো খুবই দরকারি, এই টাইপের শর্টকাট আমরা দিয়ে দিয়েছি, চাইলে প্রিন্ট করতে পারেন। আমরা সাসপেন্ড একটা সেল দেখব একটু পরে। তারপর হচ্ছে পোল ডিসপ্লে। পোল ডিসপ্লে কি? পোল ডিসপ্লে হচ্ছে আমরা অলরেডি ব্যাপারটা এক্সপিরিয়েন্স করেছি। আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই, তখন সেলসম্যান বা বিলার এর সামনে যে স্ক্রিনটা থাকে, সেই স্ক্রিনের বাইরে আরেকটা স্ক্রিন থাকে, বিলারের স্ক্রিন। তো বিলার দেখছে, কাস্টমার তো দেখছে না। ধরেন এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা যে সঠিক, এটা তো কাস্টমার জানবে না। কাস্টমারের তো সফটওয়্যারের বিলের সেকশনটা দেখতে হবে। তো পোল ডিসপ্লে হচ্ছে একটা ডিসপ্লে যেখানে যখন বিলার এন্ট্রি দিবে ডেটা এবং ক্যালকুলেট করবে সফটওয়্যার, এই ক্যালকুলেশনগুলা বিলার যেমন দেখবে বিলারের স্ক্রিনে, তেমনি আরেকটা ডিসপ্লে থাকবে, সেই ডিসপ্লেতে কাস্টমার দেখতে পারবে। এটাকে বলে পোল ডিসপ্লে। এই ডিসপ্লেটা হচ্ছে কাস্টমার ডিসপ্লে, ঠিক আছে? সো আপনারা যদি পোল ডিসপ্লে কি বুঝে না থাকেন এখনও, আপনারা জাস্ট গুগলে একটা সার্চ করবেন বা ইউটিউবে একটা সার্চ করবেন পোল ডিসপ্লে কি, তাহলে বুঝে যাবেন। ইমিডিয়েটলি দেখা মাত্রই বুঝে যাবেন। কারণ বেশিরভাগ শপে, বাংলাদেশের বেশিরভাগ শপে পোল ডিসপ্লে ইউজ করা হয় না, তাই অনেকে পোল ডিসপ্লে কি যায় না। পোল ডিসপ্লে সহজ ভাষায় হচ্ছে আপনার বিলারের যেমন একটা ডিসপ্লে থাকবে, মনিটর থাকবে, আরেকটা মনিটর থাকবে কাস্টমারদের জন্য। কাস্টমার সেখানে বিল কীভাবে অ্যাকশন হচ্ছে বা কীভাবে ডাটাগুলো এন্ট্রি দেওয়া হচ্ছে বা কীভাবে কী রেজাল্ট দিচ্ছে সেটা দেখাবে। ফর এক্সাম্পল ধরেন বিল আসছে 765 টাকা, তো 1000 টাকার নোট দিল আপনাকে কাস্টমার। তো 1000 থেকে 765 মাইনাস করলে কত হয়, এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ বলতে পারবে না, ঠিক আছে? মানে ইন জেনারেল বলতে পারে না। তো উনি 1000 থেকে 765 মাইনাস করলে 235 টাকা হয়। এই উনি বিলার 235 টাকা দিল, এবং কাস্টমার কীভাবে জানবে যে এই ক্যালকুলেশনটা সঠিক? সো পোল ডিসপ্লে এটা বলে দিবে। পোল ডিসপ্লে বলবে যে কাস্টমার কি অ্যাকশনটা নিয়েছে বিলার 1000 টাকা থেকে মাইনাস 765, এটা দেখিয়ে দিবে আপনাকে পোল ডিসপ্লে। 225 টাকা হয়, এটা পোল ডিসপ্লে দেখিয়ে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে পোল ডিসপ্লের কাজ। আমরা পোল ডিসপ্লের জন্য ওপেন করতে পারি। তো এই সফটওয়্যার পোল ডিসপ্লে ফিচার সাপোর্ট করে, আমি ওপেন করলে আপনারা বুঝতে পারবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা এখানে বলছে আপনার পোল ডিসপ্লেকে কানেক্ট করুন কম্পিউটারের সাথে। কম্পিউটারের সাথে আপনার পোল ডিসপ্লে কানেক্ট করলে এখানে কানেক্টে দিলেই কিন্তু পোল ডিসপ্লেটা চলে আসবে। তো পোল ডিসপ্লের ভিউটা কীরকম এটা তো আপনারা এখন জানতে পারছেন অ্যাকচুয়ালি। আমি এই আইকনে ক্লিক করলেই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আমি এই আইকনে ক্লিক করলে আপনাদের পোল ডিসপ্লে দেখাচ্ছি। কানেক্ট করার জন্য এটা কিন্তু ডিসপ্লে আমরা আরেকটা ডিসপ্লে ক্রিয়েট করেছি, যেটা আপনারা দেখতে পারেন। এরকম একটা ডিসপ্লে আসবে, ঠিক আছে? এরকম একটা ডিসপ্লে আসবে আলটিমেটলি। এখন দেখতে পাচ্ছেন এই জাস্ট নোটিস করেন, আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি। এখানে কিন্তু একটা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখন কোয়ান্টিটি একটা, তো আমি কোয়ান্টিটিকে 5 করি। দেখেন এখানে সাথে সাথে 5 হয়ে গেল। এই যে অ্যাকশনের সাথে সাথেই আরেকটা ডিসপ্লেতে চেঞ্জ হচ্ছে, এটাকে বলে পোল ডিসপ্লে। এবং এটা কাস্টমার দেখবে, কি ইনপুট দেওয়া হচ্ছে বা ক্যালকুলেশনের কী রেজাল্ট আসছে সেটা কাস্টমার অবশ্যই দেখবে, ঠিক আছে? এটা বাংলাদেশে ম্যান্ডেটরি না, সব ম্যান্ডেটরি হলে সবাই ইউজ করে না, কিন্তু এটা পৃথিবীর সবগুলো দেশে ম্যান্ডেটরি এবং ইউজ করতে হয়, ঠিক আছে? তো এখন আমি একটা প্রোডাক্ট যদি অ্যাড করি, ধরেন জেনারেল ব্র্যান্ডে দিলাম, তারপর শার্ট অ্যাড করলাম। তো এখন দেখেন পোল ডিসপ্লেতে কিন্তু শার্ট চলে আসছে। আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি। না বুঝাতে পারলে আপনারা শুধু ইউটিউব বা গুগলে গিয়ে একটু সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন পোল ডিসপ্লেটা কি। তো বাংলাদেশে পোল ডিসপ্লে ইউজড হয় না, তারপর আপনাদের আমি দেখি আমাদের সফটওয়্যারটি পৃথিবীর বিভিন্ন দেশে এখন মোর দেন 1200 কাস্টমার্স বা শপ ওনার্স ইউজ করছেন। তো এটা খুবই ভেরিফাইড একটা সফটওয়্যার। আমরা এখন পর্যন্ত দীর্ঘ বছর যাবত এটাকে আপডেট করে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যখন সফটওয়্যারটি ইউজ করবেন। খুবই স্মুথ অ্যান্ড খুবই ফাস্ট অ্যান্ড খুবই সিকিউরড একটা সফটওয়্যার, ঠিক আছে? তো আমরা দেখলাম কি, এটা হচ্ছে পোল ডিসপ্লে কানেক্ট করার জন্য, এটা হচ্ছে পোল ডিসপ্লের ভিউ, আর এটা হচ্ছে আপনার সাসপেন্ড সেল। আপনি চাইলে সেল সাসপেন্ড করতে পারেন, সাসপেন্ড বাটন দিয়ে ক্যান্সেলও করতে পারেন। ক্যান্সেল দিলে ক্যান্সেল হয়ে যাবে, সাসপেন্ড দিলে সাসপেন্ড হয়ে যাবে। রেফারেন্স নোট দিয়ে আপনি যে কোনো কিছু রেফারেন্স নোট দিয়ে এখানে এন্টার দিতে পারেন। ঠিক আছে, তো এখন আমরা সাসপেন্ডেড সেলস দেখতে পাবো।
ঠিক আছে, ওয়ার্কিং কাস্টমার এই প্লিজ ক্লিক দ্য বাটন বিলো টু ওপেন। ঠিক আছে, তো আলটিমেটলি সাসপেন্ডেড সেলকে চাইলে আপনি পরে আপডেট করে আবার কমপ্লিট সেলে কনভার্ট করতে পারবেন, বাট ক্যান্সেল করে দিলে এটা আবার ব্যাক করতে পারছেন না, তাই সাসপেন্ড করে এটাকে পরে আবার, ফর এক্সাম্পল একটা কাস্টমার আসলো, ওনার বিল হলো 2000 টাকা বা 2200 টাকা, তো উনি পকেটে হাত দিয়ে দেখলো ওনার মানি ব্যাগটি নেই, তো উনি বললো আপনি 5 মিনিট অপেক্ষা করেন, আমি টাকা নিয়ে আসছি। তো আপনি তো এখানে ইনভয়েস অ্যাড করে দিয়েছেন, তো আপনি উনি যে আপনাকে প্রোডাক্টটা ক্যাশে জমা হয়ে গেছে প্রোডাক্টটা, রাইট? সো আপনি প্রোডাক্টটা রেখে দিলেন আর সেলটাকে সাসপেন্ড করে দিলেন, কারণ ক্যান্সেল করবেন না, কারণ ক্যান্সেল করে তো আপনি বুঝবেন না, ঠিক আছে, উনি কী নিতে চাচ্ছিল। পরে ওইটাকে সাসপেন্ড করে উনি যখন ব্যাক করবে আবার সাসপেন্ডটাকে আপডেট করে পেমেন্ট কনফার্ম করে দেবেন, ঠিক আছে। তো এসব ক্ষেত্রে ক্যান্সেল করলে প্রবলেম, কারণ উনি যে 2টা প্রোডাক্ট সিলেক্ট করেছে ওই 2টা প্রোডাক্ট আপনি আপনার ক্যাশে রাখবেন, কারণ উনি তো 5 মিনিট সময় চেয়েছে। এখন যদি আপনি এটাকে ক্যান্সেল করে দেন তাহলে এটাকে আপনার আবার পাঠাতে হবে, আপনার ক্যাশ থেকে পাঠিয়ে দিতে হবে, ব্যাক করতে হবে আপনার ডিসপ্লেতে, তখন ডিসপ্লে থেকে অন্য কেউ প্রোডাক্টটা নিয়ে নিলে দুনিয়ার প্রোডাক্টটা পাবে না। তাই এটা প্রসিজার হচ্ছে আপনি সাসপেন্ড করবেন, সাসপেন্ডটাকে পরে আবার আপডেট করে দেবেন, ঠিক আছে, এটাকে ক্যান্সেল করবেন না। আর কাস্টমার যদি ক্যান্সেল করে চলে যায়, ও আর আসবে না, তাহলে ক্যান্সেল করবেন, ঠিক আছে। ইভেন সাসপেন্ড সেল অনেক সময় ক্যান্সেল করতে হয়, যেমন উনি হয়তো আর আসে নাই, আপনি ক্যান্সেল করে দেবেন, সিম্পল ভাষায়। সাসপেন্ড সেল হচ্ছে কোনো একটা সেলকে হোল্ড করে রাখা, ঠিক আছে। আচ্ছা, তো রেজিস্টার ডিটেলস আপনারা, আমি ক্লিক করে আপনাদের রেজিস্টার ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রেজিস্টার ডিটেলস, এটা হচ্ছে একটা রিপোর্ট, এই রিপোর্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন কি চলছে রেজিস্টারে, ঠিক আছে। আর হচ্ছে আপনাদের ক্লোজ রেজিস্টার, হ্যাঁ আমরা কিন্তু রেজিস্টার ওপেন করেছিলাম 500 টাকা দিয়ে, তো রেজিস্টার ক্লোজ করতে পারি চাইলে। এড এক্সপেন্স টুডেজ প্রফিট, এটাতে ক্লিক করলে আপনারা টুডেজ প্রফিট দেখতে পাবেন, ঠিক আছে। এই দেখেন এখন কিন্তু টুডেজ প্রফিট চলে আসছে, একটু আগে কিন্তু ওটা দেখি নাই। আর ওয়্যার হাউস 1, আপনারা সবসময় ওয়্যার হাউস 1-এর মধ্যেই থাকবেন, ঠিক আছে। আচ্ছা, তো টুডেজ সেল, তারপর লিস্ট ওপেন রেজিস্টার, আমি এখানে লিস্ট ওপেন রেজিস্টারে ক্লিক করলাম। লিস্ট ওপেন রেজিস্টার ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমরা ওপেন করেছিলাম, রাইট? তো ক্লোজ রেজিস্টার, এখন আমরা ক্লোজ রেজিস্টার দিচ্ছি। এখন একটা ব্যাপার দেখেন, টুডেজ টুডেজ প্রফিটটা দেখেন, আপনি টুডেজ প্রফিটটা দেখেন, এই যে টুডেজ প্রফিট, এখানে কিন্তু আপনারা টোটাল প্রফিটটা আজকে পেয়ে গেলেন। টোটাল প্রফিট মানে কি, প্রোডাক্টের কস্ট প্লাস এক্সপেন্স, আজকে কি এক্সপেন্স হলো স্ন্যাক্সের জন্য বা যে কোনো কারণে, প্লাস ওইটা আপনার টোটাল সেলের অ্যামাউন্ট থেকে মাইনাস করে প্রফিটটা দিয়ে দিলে কিন্তু আপনাকে, তাহলে আজকের প্রফিটটা আপনি পেয়ে গেলেন, ঠিক আছে। আবার সেলসটাও পেয়ে গেলেন, খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, তো এখন আপনার রেজিস্টার কিন্তু ওপেন হয়ে আছে, আপনি রেজিস্টারকে ক্লোজ করবেন। ক্লোজ রেজিস্টার করলেন, ক্লোজ রেজিস্টার করার পর আপনি দেখেন ক্যাশ ইন হ্যান্ড ছিল 500, আজকে ক্যাশ পেমেন্ট হয়েছে কত, 3000, ঠিক আছে। আচ্ছা, এবং ক্যাশ থেকে আপনার রিটার্নস হয়েছে 1100 টাকা, আবার আপনার এক্সপেন্সেস হয়েছে 230 টাকা, তার মানে টোটাল ক্যাশ 2170 টাকা আছে, ঠিক আছে। এখন 2170 টাকা আপনি মিলিয়ে দেখবেন, ক্লোজ করার আগে এটাকে মিলিয়ে দেখবেন যে আসলেই কি ক্যাশে 2170 টাকা আছে কি না। যদি ওইটা 2170 টাকা না হয় তাহলে ঝামেলা আছে, ওইটা নিয়ে বসতে হবে, ঠিক আছে। তার মানে কি, আপনার ক্যাশে ছিল সকালবেলা যখন খুলেছিলেন তখন 500 ক্যাশ পেমেন্ট, প্রত্যেকটা সেল, তারপর আপনার রিটার্নস, রিফান্ডস, এক্সপেন্সেস সব কিছু ক্যালকুলেট করে এখন 2170 টাকা আপনার ক্যাশে থাকার কথা, এবং আপনি ক্লোজ রেজিস্টার করে দেবেন চেক করে, ঠিক আছে। আপনি ক্লোজ রেজিস্টার করেন, তো আমরা ক্লোজ রেজিস্টার করে দিলাম। এখন আপনি দেখেন আর কোনো রেজিস্টার ওপেন নাই। এখন যদি আমি পজে যেতে চাই, আবার কিন্তু আমার ক্যাশ ইন হ্যান্ড, এখন পরের দিন সকাল, ধরে নেন আমি পরের দিন সকালে আসছি, আমার ছিল কত টাকা, 2170 টাকা। তাহলে নর্মালি তো আমার 2170 টাকা লেখার কথা, এন্ট্রি দেওয়ার কথা, রাইট? কিন্তু সবসময় তো এরকম হবে না। আমার ক্যাশে আছে 2170 টাকা, আমি হয়তো 2170 টাকার মাঝে 1000 টাকা নিজের খরচের জন্য নিয়ে নিলাম, আমি সব ওনার, রাইট? তো আমি 2170 টাকার মধ্যে ধরেন আপনাকে আমি হাইপোথেটিক্যালি একটা সিচুয়েশন ক্রিয়েট করে বলছি যে 1000 টাকা আমি নিয়ে নিলাম ক্যাশ থেকে, তার মানে ক্যাশে থাকবে কত, 1170। আবার কিন্তু ক্যাশটা কাউন্ট করবেন, 1170 দিবেন, দেন ওপেন রেজিস্টার, তারপর আবার রেজিস্টার ওপেন হয়ে গেল। তো এখন যদি আপনি যা সেল করবেন, রিটার্ন হবে, এক্সপেন্স হবে, সব কিছু ওই 1170 থেকে হবে। এরকম করে প্রতিদিন আপনি রেজিস্টার ওপেন করবেন, ক্লোজ করবেন, এবং আপনার রেজিস্টার ওপেন আর ক্লোজের রিপোর্টটাও কিন্তু চলে যাবে। কোথায় চলে যাবে, রেজিস্টার ওপেন আর ক্লোজের রিপোর্টটা ওইটার আপনার রিপোর্ট সেকশনে পেয়ে যাবেন, এবং সেলফ এক্সপ্লেনেটরি যেহেতু আমি 1 বাই 1 দেখাচ্ছি না, আপনারা সব কিছু পেয়ে যাবেন।
আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, আমি সফটওয়্যারের সব কিছুই কোর ফিচারগুলো এক্সপ্লেন করেছি, যেটা আপনাদের দরকার নেই, যেমন সেটিংস, পোস্ট সেটিংসে অনেক কিছু আপনাদের দরকার নেই, সেগুলো আমি এক্সপ্লেন করিনি, সেগুলো আপনারা ইগনোর করবেন। কোথাও যদি কনফিউজড হয়ে যান ইউজ করার সময় বা টেস্টিং, ডেফিনেটলি আমরা যখন আপনাদেরকে সফটওয়্যার দিব আপনারা টেস্ট করবেন, কখনো যদি কনফিউজড হয়ে যান সেক্ষেত্রে আমাদের বলবেন, আমাদের জানাবেন, অ্যান্ড অবশ্যই আমরা আপনাদেরকে সাপোর্ট করব, এবং সেটা হবে রিমোট সাপোর্ট। আমরা কিন্তু ক্লাউড সফটওয়্যার, আমাদের ফুল সাপোর্টটাই হচ্ছে রিমোট সাপোর্ট, ফিজিক্যালি আমরা কোনো সাপোর্ট দিয়ে থাকি না। ঠিক আছে, আশা করি ভালো থাকবেন। থ্যাংক ইউ।